সবার কাজই দেখছি, যারা যারা করছে, যারা যারা করেন নাই তাদের কিছু বলার নাই। হাফসা করছে, ভালো হয়েছে। এগুলো মানে নিজেরা করছেন তো নাকি এমনি এমনি? হাফসা করছেন নাকি? হ্যালো, কেউ কথা বলে না। হ্যালো, হাফসা কই? আচ্ছা হ্যালো ভাই, হাফসা, আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ ইকে পাচ্ছি, হাফসা আই থিঙ্ক নাই। আচ্ছা যাই হোক, আমরা লাস্ট ক্লাসে আপনাদেরকে এই জাস্ট স্কেচিং সম্পর্কে টুকটাক একটু প্র্যাকটিস ট্যাকটিস করাইছিলাম। আজকে আমরা আই থিঙ্ক বিজনেস কার্ডটা শুরু করে দিব। হ্যাঁ, আপনাদের এখানে শীটের মধ্যে একটাই দিছিলাম আমি, শীটের মধ্যে আপনাদেরকে দিছিলাম 21 সালের 2 নম্বর ব্যাচ। লাইনে থাকি। ওকে, সো আমরা আমাদের এখানে যে মডিউলটা সুন্দরভাবে ডিটেলস ভাবে দিয়ে দিছিলাম, আজকে আমরা বিজনেস কার্ড সম্পর্কে শিখবো এবং জানবো। আপনাদের মাঝে বিজনেস কার্ড সম্পর্কে পারেন কে কে একটু বলেন দেখি আমাকে। বিজনেস কার্ড করছেন এর আগে কে কে? ডুবে বিজনেস কার্ড পারেন? রোহান পারেন বিজনেস কার্ড? হ্যাঁ, কোনোদিন ট্রাই করিনি। আচ্ছা, রোমান, রোমান? না ভাই। আচ্ছা, ওকে, তাহলে এখানে ডুবে কিছু বলতেছে না। ডুবে আই থিঙ্ক আবার চলে গেছে ফ্রেশ হতে। একটু বিজনেস কার্ড সম্পর্কে আমরা আজকে জেনে নিব বিস্তারিত। তার আগে বিজনেস কার্ড জিনিসটা কি একটু শিখে নিই। স্ক্রিন দেখা যাচ্ছে? আমার নোটপ্যাড দেখা যাচ্ছে? জি ভাই, দেখা যাচ্ছে। জি ভাইয়া, যাচ্ছে। সো বিজনেস কার্ড, বিজনেস কার্ড এটাকে আমরা সহজ ভাষায় অনেকে ভিজিটিং কার্ডও বলি, ভিজিটিং কার্ডও বলি, বিজনেস কার্ডও বলি। কমন ওয়ার্ডটা হচ্ছে ভিজিটিং কার্ড, আমরা ভিজিটিং কার্ড বলি, সবাই বলি। বিজনেস কার্ডটা খুব কম সংখ্যক, ধরে নেই 60% 40%। সো কি থাকে বিজনেস কার্ড বা ভিজিটিং কার্ড, অ্যাকচুয়ালি এটা কি জিনিস একটু জেনে নেন। জাস্ট এটাকে যদি খুব সিম্পল এবং সহজ ভাষায় আমি বলি, এমপ্লয়ি ইনফরমেশন। এমপ্লয়ি ইনফরমেশন অনেক ক্ষেত্রে এটাকে মার্কেটিং ম্যাটেরিয়াল ধরা হলেও অ্যাকচুয়ালি বিজনেস কার্ড কিন্তু মার্কেটিং ম্যাটেরিয়ালসের অতটা তথ্য বহন করে না। একটা বিজনেস কার্ড বেসিক্যালি আপনার যদি আপনি যে প্রতিষ্ঠানে জব করছেন, আপনার নাম, আপনার ডেজিগনেশন, আপনার অফিসের ঠিকানা, আপনার ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, ওয়েবসাইট অ্যাড্রেস, এগুলোই দিয়েই কিন্তু একটা বিজনেস কার্ড করা হয়। সো বিজনেস কার্ড, ভিজিটিং কার্ড, এটা যদি সংজ্ঞা হিসেবে বলি জাস্ট এমপ্লয়ি ইনফরমেশন। এখন চলে আসেন এই এমপ্লয়ি ইনফরমেশনের বিষয়টাকে আমি এখন যদি পার্ট লিখি। একটা বিজনেস কার্ডের দুইটা সাইড থাকে, টু সাইড, দুইটা সাইড থাকে একটা বিজনেস কার্ডের। নাম্বার ওয়ান হচ্ছে গিয়ে ফ্রন্ট সাইড, একটা হচ্ছে গিয়ে ব্যাক সাইড, মানে এপিট ওপিট। আপনি একটা আপনারা হয়তো দেখছেন, ভিজিটিং কার্ড দেখেন না এরকম লোক আই থিঙ্ক থাকার কথা না। আপনারা সবাই হয়তো বিজনেস কার্ড বা ভিজিটিং কার্ড দেখছেন। সো এক পাশ ফ্রন্ট আর এক পাশ ব্যাক, মানে এ পাশ এবং ও পাশ। এখন এই ফ্রন্ট এবং ব্যাকে আপনি অ্যাকচুয়ালি কি কি কন্টেন্ট বা কি কি টেক্সট আপনি অ্যাড করবেন, এটা কিন্তু আপনাদেরকে আমি এখন বলে দিই। তো চলে আসেন, যদি টু সাইড হয় তাহলে ফ্রন্টের মধ্যে অবভিয়াসলি সবার আগে যে কমন জিনিসটা থাকবে সেটা হচ্ছে আপনার নাম। আপনারা কি শুনতেছেন আমার কথা? জি ভাই। জি ভাইয়া। দেখে নেই আমি একটু, জাস্ট নেম থাকবে, আপনার ডেজিগনেশন থাকবে, আপনার কন্ট্যাক্ট ডিটেলস থাকবে, কন্ট্যাক্ট ডিটেলস থাকবে একদম কমন স্ট্যান্ডার্ড। তারপর ব্যাক সাইডে আপনার, হ্যাঁ এখানে অ্যাকচুয়ালি আরো অনেক কিছু থাকতে পারে, আমি লিখে দিচ্ছি। অবভিয়াসলি আপনার কোম্পানির লোগো থাকবে, যে প্রতিষ্ঠানের আপনি হয়ে কাজ করতেছেন ওই প্রতিষ্ঠানের লোগো থাকবে। তারপর মনে করেন যে কোম্পানি অ্যাড্রেস থাকবে। একটু আমি আবার কিন্তু জিনিসটাকে আবার চেঞ্জ করবো, একটু দেখে না। ব্যাক সাইডে কি থাকবে? ব্যাক সাইডটা কিন্তু একদম ব্ল্যাঙ্ক থাকবে। ব্যাক সাইডে কোম্পানির লোগোটা থাকবে, হতে পারে কোম্পানি অ্যাড্রেসটা থাকবে, হতে পারে ওয়েব অ্যাড্রেসটা থাকবে, হতে পারে কিউআর কোড থাকবে। কিউআর কোড চিনি আমরা?
না চিনলে বলেন চিনি না। জি ভাইয়া চিনি। চিনো না, আচ্ছা একজন বলছে চিনি, বাকিরা কেউ বলতেছে না। ওকে, এখন কথা হচ্ছে কোম্পানি অ্যাড্রেস আমি ফ্রন্টেও দিছি ব্যাকেও দিছি, অ্যাকচুয়ালি কোথায় রাখা উচিত? আপনার ক্লায়েন্ট আপনাকে যেখানে রাখতে বলবে আপনি সেখানেই রাখবেন। সো এই পার্টটা হচ্ছে কি আপনার ঘুরবে। কোম্পানি অ্যাড্রেস অনেকে ফ্রন্টে রাখে, অনেকে ব্যাকে রাখে, বাট লোগো আপনার দুই জায়গায় বসাটা স্ট্যান্ডার্ড আমি মনে করি। ফ্রন্ট সাইডে লোগোটা ছোট আকারে বসবে, ব্যাক সাইডে লোগোটা আপনার মনে করেন যে লার্জ আকারে বসবে। সো কমন জিনিস যেটা মানে আনকমন জিনিস যেটা নাম, ডেজিগনেশন, কন্ট্যাক্ট ডিটেইলস, সেটা একদম ফরজ ফ্রন্টের দিকেই বসবে। লোগো থাকতে পারে, অনেকে আবার বলে যে না ফ্রন্টে লোগো দরকার নাই, আপনি ব্যাকে লোগো দিচ্ছেন সেটাই যথেষ্ট, করতে পারেন। এখন চলে আসেন এখানে যে টু সাইড আছে ফ্রন্ট অ্যান্ড ব্যাক, এইটাকে আমরা এখন যদি এখন আপনাদেরকে আরেকটু ইজি করে দিই, যদি ফন্ট সাইজ বলে দিই যে অ্যাকচুয়ালি নাম লিখবেন কত সাইজের, নাম আপনি বড় জোর 12 থেকে 14 পিটি আপনি নামটা লিখবেন। আপনি যদি ডেজিগনেশনের ফন্টটা থাকবে 7 থেকে 9 পিটি। তারপর এটা অ্যাজ ইউজুয়াল কমন চলতে থাকবে আপনার কন্ট্যাক্ট ডিটেলসের এখানে কোম্পানি যে শুধু লেখাগুলোর ক্ষেত্রে, হ্যাঁ ফন্ট তো আর লেখা না, ফন্টটা আপনি ছবি হিসেবে ওখানে প্লেস করবেন। সো কোম্পানি ডিটেলস, ওয়েব অ্যাড্রেস এবং কিউআর কোডও একটা ছবি। সো এটা হচ্ছে আপনার বিজনেস কার্ডের সাইটের ইনফরমেশন, বোথ সাইট। কারণ আমার হাতে ধরেন যে বিজনেস কার্ডটা ধরেন আমি দেখালাম, এখানে নাম টাম সব কিছু আছে, উল্টা পিচ করলে আপনি দেখতে পাবেন যে কোম্পানির লোগো আর কোম্পানি অ্যাড্রেস যে কোনো একটা মানে মিক্স করে আছে আর কি। যেখানে কোম্পানি অ্যাড্রেস আমি যদি ফ্রন্টে দিই, ব্যাকে আর দেওয়ার দরকার নেই, ব্যাকে আমি ওয়েব অ্যাড্রেস দিয়ে কাজ ছেড়ে দিচ্ছি, কিউআর কোড দিয়ে দিচ্ছি। ইভেন অনেকে আবার কিউআর কোডটাকেও ফ্রন্টে দেয়, এটা ক্লায়েন্টের ইচ্ছা, আপনার যার জন্য আপনি কাজ করতেছেন তার ইচ্ছা, আপনি সে যা চাইবে তা আপনি করে দিতে বাধ্য। এখন চলে আসেন বিজনেস কার্ড সাইজ, মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। এই পার্টটা অনেকে ভুল করে, ভুলে যায়, কিন্তু ভুলে যাওয়া যাবে না। বিজনেস কার্ডের সাইজটা একটু আমরা জেনে নিই। বিজনেস কার্ডের আমরা একদম পারফেক্ট ওয়েতে যে সাইজ নিয়ে কাজ করব, এটা হচ্ছে 3.5/2, এটা কিন্তু ইঞ্চি, এটা ইঞ্চির আইকন, 3.5/2। এই 3.5/2 নিয়ে আমরা কাজ করব। এই 3.5/2 কে বলা হয় অ্যাকচুয়ালি মেইন এরিয়া। আপনার বিজনেস কার্ডের এটাকে বলা হয় মেইন এরিয়া। তারপর আপনি ব্লিড এরিয়া অ্যাড করবেন, আপনার ওই 3.5 এর মধ্যে আপনি 0.125 করে 4 বার, এটা আমি দেখাই দিব আপনাদেরকে, 4 বার ব্লিড এরিয়া অ্যাড করবেন, মানে চারপাশ দিয়ে একটু এক্সট্রা 0.125 করে জায়গা বাড়তি নেবেন। কেন বাড়তি নেবেন? এটা সহই প্রিন্ট হবে আপনার। একটু যদি এটাকে এভাবে না লিখে আমি যদি একটু এটাকে 4 না করে আমি যদি এটাকে 0.25 ইঞ্চি উইথ আলাদা ধরি এবং 0.25 হাইট আলাদা ধরি, আর এটাকে 4 ভাগ। ভাইয়া জি ভাই, সাইজটা একটু আবার বলেন, আমার কোনটা নেটের সমস্যার কারণে শুনতে কোনটা পাইনি। কোনটা সাইজ আচ্ছা, বিজনেস কার্ড সাইজ আমরা প্রাথমিকভাবে বিজনেস কার্ড নিব 3.5/2, 2 ইঞ্চি, উইথ হবে 3.5 ইঞ্চি, হাইট হবে 2 ইঞ্চি। এটা আমাদের মেইন এরিয়া, আমাদের বিজনেস কার্ডটা অ্যাকচুয়ালি এটাই, এই 3.5/2টাই আমাদের বিজনেস কার্ডের মেইন সাইজ। তারপর আমরা ব্লিড এরিয়া নিব। ব্লিড এরিয়া মানে কাটিং এরিয়া বলে এটাকে, অনেকে কাটিং এরিয়া বলে, মানে কেটে ফেলে দেওয়া হবে এরকম একটা, মানে আপনি যে প্রিন্টটা করবেন ওই প্রিন্টটা করতে গিয়ে যদি কোনো এক্সট্রা জায়গা নষ্ট যাতে না হয়, এই জন্য আমরা ব্লিড এরিয়া দিয়ে দিই, যাতে আমরা এটাকে কেটে সমান করে বাকি জায়গাগুলো ফেলে দিতে পারি। সো ধরে নেন ব্লিড এরিয়া হচ্ছে 0.25, ধরে নেওয়ার কিছু নাই, এটা 0.25 করে, উইথে 0.25, হাইটে 0.25। এটা কেন 4 ভাগ করে দেখাইছি, কারণ আপনার উপরে একটা উইথ, নিচে একটা উইথ, ডানে একটা হাইট, বামে একটা হাইট, তার মানে আমরা উইথ এটা, এটাকে এখানে ইনটু দিলে বুঝতে পারবেন। এখানে এটা প্লাস দিয়ে দিই, এখানে এটা প্লাস দিয়ে দিই। কি আসছে? জয়েন করছে কেউ একজন, সাবমিট জয়েন করছে। আচ্ছা, সো এখন একটু খেয়াল করেন, মেইন এরিয়া 3.5/2, ব্লিড এরিয়া হচ্ছে 0.25। এখন এই দুইটাকে একটু যোগ করেন তো, একজন যোগ করেন, কত হয়? 3.5/2 এর সাথে এই এটাকে যোগ করেন, তো পারে না? হ্যালো,
হ্যাঁ ভাই শুনতেছি। হ্যাঁ আমি কোশ্চেন করতেছি, কোশ্চেন তো শোনার জন্য করা হয় না, কোশ্চেন কি শুধু শুনে চুপ থাকার জন্য করা হয়? না ভাইয়া, তাহলে উত্তর দিতে হবে। উত্তর দিতে হবে, এবং উত্তর দিতে না পারলেও বলতে হবে যে আমি পারি না, এটা একটা ভদ্রতা। এটা যদি আমাদের, ভুল হয় এটা আমাদের হোক, ভুল হোক, ভুল হোক, এই ভদ্রতাটা অন্তত আমাদের মধ্যে থাকা উচিত যে ভাইয়া আমি জানি না, বা 3.5 এর সাথে 0.25 যোগ করলে যে 3.75 হয় এই সামান্য যোগটাও ভাই আমি পারি না, আর 2 এর সাথে 0.25 যোগ করলে যে 2.25 হয় এই সামান্য ভাইয়া যোগফলটাও আমি পারি না। 8 হয়, এটা বলে দেন 8 হয়, 8 কোনটা 8 হবে, 8 কোনটা ওই 8 যে হবে, মেইন এরিয়া, একটু মেইন এরিয়া একটু আর হচ্ছে ক্যালকুলেটর নেন দেখি। 3.5 into 2, 3.5 3.5 মানে into 2, উইথের সাথে উইথ যোগ করেন, হাইটের সাথে হাইট যোগ করেন, কত হয়? আমি যেটা লিখছি এটা হয় না? জি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ভাইয়া, এই সামান্য হ্যাঁ যোগ, হ্যাঁ এই ভাইয়া, সামান্য যোগটাও যদি কেউ না পারেন বলে দিবেন যে আমি পারি না, আমি মূর্খ, আমি অঙ্ক পারি না। এটা বলে দিতে তো, যেহেতু না পারেন ওই লজ্জাটা আপনাদের মধ্যে থাকা উচিত যে পারি না, এবং এটা বলবেন, না পারাটা বলে দিবেন ডাইরেক্ট যে ভাই পারি না, ঠিক আছে? তো অন্ত চুপ থাকবেন না, এটা কিন্তু আমার মাথা গরম করে দেয়। সো এখন এটা বেসিক্যালি যোগ করলাম অঙ্কের মতো, ছোটবেলায় আমরা যে অঙ্ক করছি না, বিষয়টা অনেকটা অঙ্কের মতো। এখন ধরে নেন এটা বাদ, আমি ওই ওই পাশটুকু ধরে রাখছি। একটু এই জায়গাটা বুঝার আছে, কেন আমি মেইন এরিয়া ধরলাম, গ্রিড এরিয়া ধরলাম এবং প্রিন্ট এরিয়া এটাকে যোগ করলাম। আপনার বিজনেস কার্ডটা প্রিন্ট হয়ে বের হবে এই সাইজে, এখান থেকে 0.25টা কেটে আপনার কাছে 3.5/2 ডেলিভারি করা হবে। জিনিসটা বুঝছি নাকি বুঝি না? না বুঝলে কোশ্চেন করতে হবে। বুঝছি ভাইয়া। ভাইয়া তবে একটা প্রশ্ন হ্যাঁ আছে। প্রশ্ন করেন। ভাইয়া ব্লিড এরিয়ার ওইখানে ফার্স্ট ব্র্যাকেটে আটকানো এইটুকু বুঝলাম। ফার্স্ট ব্র্যাকেটে এটা কেন, এটা মানে 4 বার কেন হ্যাঁ লেখা ব্লিড হয়েছে? তো, হ্যাঁ হ্যাঁ ব্লিড তো আপনি এখানে না ব্লিড, আমি 0.2 আমি আমি একটা জিনিস বুঝাই আপনাদেরকে, খুব সিম্পল ওয়েতে বুঝেন। 3.5টাকে আমরা কি বলছি? উইথ, মেইন সাইজ, হ্যাঁ উইথ উইথ। আর 2 কে কি বলছি? লাইট। হাইট। হাইট। হাই এখন একটা বর্গাকারে, একটা বর্গাকারে কিন্তু উইথ কিন্তু একা না, উইথ কিন্তু উপরেও একটা লাইন আছে, নিচেও একটা লাইন আছে। দেখে নেন সিম্পল ওয়েতে, আমি এইটা আপনাদেরকে এই জিনিসটা বুঝিয়ে দিচ্ছি। এটা এটা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস, এটা অনেকে বুঝেন না, বা অনেকে বুঝেন না, বা অনেকে বুঝতে চায় না, বাট এটা একটা মজার জিনিস একটা, যে আমরা শুধু উইথ হাইট জানি, কিন্তু একটা উইথ কিভাবে তৈরি হয়, একটা হাইট হাইট কিভাবে তৈরি হয়, সিম্পল ক্যালকুলেশনটা কিন্তু আমরা জানি না। বা এখানে কেন আমি 4 বার লিখছি, ইজি খুব। ধরে নেন আমি নিউ দিয়ে একটা যে কোনো আর্টবোর্ড আমি নিয়ে নিচ্ছি আপাততর জন্য, বোঝানোর জন্য। এই যে আমি যে এখন আপনাদের এখানে যে একটা শেপ আমি বানাবো, হ্যাঁ এই যে শেপ আমি বানাচ্ছি, স্বাভাবিকভাবেই এটা আমার উইথ নাকি, কথা বলেন? জি। হ্যাঁ এটা আমার উইথ, আর এটা আমার হাইট, হ্যাঁ রাইট। এটা আমার দাঁড়ান আমি একটু ক্যালকুলেট মাপটা ঠিক করে নেই। আচ্ছা করে ফেললাম, এটা আমার উইথ, এটা আমার হাইট। কিন্তু শুধুই কি এই পাশটাই আমার হাইট উইথ, নাকি এই পাশটাও আমার উইথ, নিচেরটাও দুইটাই, নিচেরটাও? নিচেরটাও আছে। আর হাইট কি আমার শুধু একটা, না হাইটও অ্যাকচুয়ালি আমার দুইটা দুইটা? দুইটা দুইটা। সো এখন দুইটাই। আমি যদি আপনাদেরকে বলি আমার এই আমি যদি বলি যে এই সম্পূর্ণ ইটাতে সাইজটাতে ধরে নেন, আনুমানিক আমি ধরে নিলাম 1000 পিক্সেল বাই 1000 পিক্সেল, আমরা কিন্তু এটা কমন সাইজ আমরা কিন্তু জানি 1000 পিক্সেল বাই 1000 পিক্সেল। তার মানে আপনাকে ধরে নিতে হবে এটা 500, এটা 500, আবার এটা 500, আবার এটা 500। মানে 1000টা কিন্তু সে একা না, কারণ উইথ কিন্তু একা না, সে উপরের এই পাশটা কিন্তু একা না, একটা বর্গাকার হয় কিন্তু 4টা দাগ দ্বারা, 4টা দাগের মধ্যে 2টা উইথে পড়তেছে, 2টা হাইটে পড়তেছে, এবং 2টা উইথ যুক্ত হয়ে 1000 পিক্সেল হচ্ছে, 2টা হাইট যুক্ত হয়ে 1000 পিক্সেল পড়তেছে। ক্লিয়ার নাকি ক্লিয়ার না? হ্যাঁ জি এটা একটু। ক্লিয়ার। ঠিক তেমনি আমি যখন বলছি যে আমি মেইন এরিয়া আমার 3.5/2, তার মানে এখানে কিন্তু 2টা দাগের সমন্বয়ে উইথ, 2টা দাগের সমন্বয়ে হাইট, আর 2টা দাগের সমন্বয়ে উইথ, 2টা দাগের সমন্বয়ে হাইট। 4 ভাগে কেন দেওয়া হয়েছে? কারণ আমার এআই আমাকে যে ফিচারটা দিচ্ছে, দেখে নেই, ফাইল নিউ, পিক্সেলকে আগে ইঞ্চি করে নিব, মাস্ট, এটা খেয়াল রাখতে হবে।
আমি আগে 3.5/2 যদি দেই, পরে গিয়ে যদি আমি ইঞ্চি চেঞ্জ করি, এটা কত ইঞ্চি হয়ে যায় দেখেন। সো আগে ইঞ্চিটা, আগে আপনার ইউনিটটা আপনি চেঞ্জ করে নেবেন, দেন 3.5/2 দিলেন। এখন আমাকে একটা জিনিস বলেন তো, আর্টবোর্ড কয়টা হবে যদি আমি একটা বিজনেস কার্ড করতে চাই? দুইটা। দুইটা, কারণ ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড। এখন খেয়াল করে দেখেন, ব্লিডের দিকে ইলাস্ট্রেটর আমাকে 4টা অংশ দিচ্ছে। সো 0.125 একটা দিলেই 4টা আমার এখানে চলে আসছে। ইজি প্রসেস। দ্যাটস এই জিনিসটা আমি আলাদা করে এখানে লিখে দিছি যাতে আমরা বুঝতে পারি। আর সিএমওয়াই কে থাকবে 300 থাকবে, এটা কমন, প্রিন্টের ক্ষেত্রে এটা কমন। নাম আমরা দিয়ে আচ্ছা দিব ভাইয়া, বিজনেস কার্ড। হ্যাঁ ভাইয়া, তাহলে এইখানে যদি আমরা ব্লিড নেই 0.125, তাইলে 0.25 কখন? প্রয়োজন নাই তো। আপনি এখানে তাকে টপ বটম দুইটা আলাদা দিয়ে দিচ্ছেন, দুইটা যোগ করলে তো 0.25 হয়। ও আচ্ছা, এই দুইটা যোগ করলে ঠিক আছে 0.25 বুঝছি। হয়। আমি এই 0.25 কেই দুই ভাগ করে এঁকে দিছি, এখানকে দুই ভাগ করে এঁকে দিছি। বেসিক্যালি ইলাস্ট্রেটর আমাকে যদি, হ্যাঁ, আবার ইলাস্ট্রেটর যদি আমাকে দুইটা অপশন দিত, 4টা না দিয়ে দুইটা দিত, তাহলে আমি কিন্তু 0.25 করে নিয়ে নিতাম। এখন যেহেতু ও আমাকে 4টা অপশন দিছে, আমাকে ওই ব্লিডের এরিয়াটাকে 4 ভাগ সমানভাবে তাকে দিয়ে দিতে হবে। টপ বটম যেটা আমরা একটু আগে দেখছি একটা সার্কেল করে, উপরের জায়গা এবং নিচের জায়গা, উপরের 0.125 এবং নিচের 0.125 মিলে কত হয়? 0.25। ক্লিয়ার নাকি ক্লিয়ার না? হ্যাঁ, এবার ক্লিয়ার। বুঝছি। ওকে, জি এখন ভাই, আমি জি। ক্রিয়েটে ক্লিক করার সাথে সাথে আমার দুইটা আর্টবোর্ড তৈরি হয়ে যাচ্ছে। এখন এখানে আমি আপনাদেরকে কিছু বুঝাবো, তার আগে এই নোটপ্যাডটা সেভ করে ফেলি। বিজনেস কার্ড দেখে নেন। এখন ওই সেম জিনিসটাই আমি আবার করছি, একটু দেখে নেন। এই যে এখন আমাকে একটা জিনিস বলেন, আপনি যে সাইজটা বানাইছেন, এটা হচ্ছে গিয়ে আপনার কত দেখেন তো দেখি। এটা হচ্ছে আপনার 3.5/2, এটা হচ্ছে আপনার 3.5/2। তার মানে আপনার যা বোঝা গেল, এটা হচ্ছে 3.5/2 সাদাটা, আর লালটা যে বর্ডারটা আছে এটা আমার ব্লিড। ক্লিয়ার নাকি ক্লিয়ার না? হ্যাঁ, ক্লিয়ার ভাইয়া। আপনি এখন হ্যাঁ যদি ক্লিয়ার। ব্লিড ছাড়া নেন, ওই লাল বর্ডারটা কিন্তু নাই। দ্যাট মিন্স লাল বর্ডারটাই আপনার ব্লিড। এখন কাজ আরো আছে, হচ্ছে যে আপনি ব্লিড নিছেন, ভালো কথা। আপনি 3.5/2 নিছেন, ভালো কথা। এখানে আপনাকে আরেকটা ক্যালকুলেশন, অপশনাল ক্যালকুলেশন একটা করতে হবে। আরে বাংলা হয়ে গেল কি হবে? লাইনে থাকেন। অপশনাল একটা সাইজ আপনাকে আবার নিতে হবে, এটাকে আমরা বলি হচ্ছে গিয়ে সেফ এরিয়া। এখন 3.5/2 আপনার কোন সাইজটা? এটা নাকি? হ্যাঁ, এখন একটু এই জি 3.5/2 থেকে আমি যদি 0.25 করে বিয়োগ করি, যোগ না করি, কত আসবে বলেন দেখি? ভাই আবার একটু বলেন, আমি একটু বাইরে ছিলাম, একটু ফ্রেশ হচ্ছিলাম। 3.5/2 থেকে 0.25 বিয়োগ করলে 3.25 কে বলছে এটা? রোহান। রোহান। 3.25 আর ওইটা পরেরটা ও 1.75। 1.75। তার মানে আমি একটু বুঝে নেন, এই ক্যালকুলেশন অনেকেই শেষে গিয়ে আউলায় ফেলে। আপনাকে সবার আগে ফোকাসে রাখতে হবে বিজনেস কার্ডের মেইন সাইজ 3.5/2, এটা মুখস্থ করে ফেলতে হবে। 0.25 আপনার ব্লিড, এবং এই 0.25 সহ প্রিন্ট এরিয়া হয় আমার 3.752। কিন্তু অপশনাল সাইজে আমি একটা সেফ এরিয়া নিব, ওটা হচ্ছে 3.25/1.75। একটা শেপ টুল নিলাম, ক্লিক করলাম, 3.25 1.75 নেওয়ার পর যে শেপটা আমার আসছে, ওই শেপটা ঠিক আমার আর্টবোর্ডের মাঝ বরাবর, সেন্টার লেখা আসছে, মাঝ বরাবর আমি দুইটাকেই দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে আমি দুইটা শেপকেই একসাথে ধরে রাইট বাটন ক্লিক করে মেক গাইডস করে দিচ্ছি। গাইডটা লক থাকলে লক করে দিচ্ছি। এই গাইডটা কেন নিলাম, এই মার্জিনটা কেন নিলাম? সেফ এরিয়া। সেফ এরিয়া। এখন সেফ এরিয়াটা কি জিনিস সেটা বুঝে নেন। বেসিক্যালি আমার যে মেইন বিজনেস কার্ড আছে তার থেকে 0.25 মাইনাস করে আমি একটা মার্জিন এখানে বসালাম। দ্যাট মিন্স আমি যে টেক্সটই লিখবো না কেন, আমার সেফ এরিয়ার বাইরে টেক্সট যাওয়া যাবে না। আমার ডিজাইন পারবে যেতে, আমার ডিজাইন সেফ এরিয়া বাইরে যেতে পারবে, কিন্তু আমার টেক্সট কখনো এইভাবে বা
এইভাবে হওয়া যাবে না। আমার টেক্সট এই সেফিরিয়ার ভিতরেই যেখানে খুশি সেখানে ঘুরঘুর করবে। জিনিসটা কি ক্লিয়ার হয়েছে নাকি হয়নি? জি ভাইয়া। ওকে, এখন চলে আসেন একটা বিজনেস কার্ড যদি আমরা বানাই, বেসিক্যালি এই ফরম্যাটকে ধরে যদি আমরা একটা বিজনেস কার্ড এখন সিম্পল ওয়েতে বানাই, কারণ আমরা কিন্তু আপনাদেরকে ফন্টের সাইজ সহ দিয়ে দিছি, আই থিঙ্ক প্রবলেম হওয়ার কথা না। সো ধরে নেন আমি কার নাম নিব, একজনের নাম নিই। আমার নাম। কার নাম? আমার নাম আপনার নাম কি বলেন তো? হাফসা। হাফসা আক্তার নাদিরা নিচ্ছি আমি। আচ্ছা, কোথায় গেল? এইচ এ হাফসা আক্তার। আক্তার কি এরপর কি এইচ আছে? হ্যাঁ। নাদিরা। আচ্ছা, এখন আমি এটা নিলাম। এটা বেসিক্যালি আমরা রুলস অনুযায়ী কত বলছি, 12 থেকে 14। এখন মাইরিয়াত প্রো আমার একটা নতুন ফন্ট আছে, ডিফল্ট ফন্ট আছে। এখানে ফন্টের বিষয় একটু জেনে নেন, এই ম্যানারটা অনেকে জানে না বা অনেকে ফলো করেন না, বাট আপনারা কিন্তু প্রফেশনাল ডিজাইন শিখতেছেন, এই ম্যানারটা কিন্তু বাংলাদেশের মানুষ ভ্যালু না দেখ, বাইরের কান্ট্রি যখন ফ্রিল্যান্সিং করবেন বা প্রজেক্ট ওয়ার্ক করবেন তারা কিন্তু এটাকে ভ্যালু দিবে। ফন্টের ক্ষেত্রে 1 থেকে 2 এর বেশি ফন্ট আপনি ইউজ করবেন না, অনলি 1 or 2 ফন্ট। অনেককে আমি দেখছি যে নাম দেয় এক ফন্ট, ডেজিগনেশন দেয় আরেক ফন্ট, কন্ট্যাক্ট ডিটেইলস দেয় আরেক ফন্ট, মানে ক্রিয়েটিভিটির শেষ নাই আর কি। বাট ওটা ম্যানার না কিন্তু। হ্যাঁ, আপনাকে বিজনেস কার্ড যত সিম্পল করে ছেড়ে দেওয়া যায় সেটাই ভালো। এখন হাফসা আক্তার নাদিরা আপনি লিখছেন, আপনি ধরে নেন আমি এটাকে ব্যান্ড স্ক্রিপ্ট দিচ্ছি বা আমি বাইসন দিয়ে করতে পারি, আমার ইচ্ছা, মানে আমি বেসিক্যালি করতে আমার কিন্তু ফন্টের নামগুলো মুখস্থ হয়ে গেছে যে এটা দিয়ে রেগুলার করা যায়। এটা আপনাদের হয়ে যাবে, এটা নিয়ে অডিট হওয়ার কিছু নাই, এটা সময়ের ব্যাপার। বাইসন, ব্যান্ডস্ক্রিপ্ট আমি আপনাদেরকে গ্রুপে আমার পছন্দের 20 থেকে 25টা ফন্টের নাম দিয়ে দিব, এটা ইন ফিউচারে আপনারা পাবেন, যেটা আপনাদের সবেমাত্র শুরু। সো হাফসা আক্তার নাদিরা লিখলাম, হাফসা আক্তার নাদিরার ডেজিগনেশন দিলাম, ধরে নেন যে সিনিয়র ইউআই ইউএক্স ডিজাইনার দিয়ে দিলাম, ওই প্রতিষ্ঠানের সিনিয়র ইউএক্স ডিজাইনার। সো ডেজিগনেশনের ফন্ট সাইজ ছিল 7 এবং 9, 7 থেকে 9। এখন কথা হচ্ছে যে আমি হাফসা আক্তার নাম নিছি কত, 14 নিছি, ফন্ট সাইজ আমি নিছি 14, এটাকে আমি 7 করে দেখি তো কেমন হয়, যদি বেশি ছোট মনে হয় তাহলে বড় করে দিই। 7টা একটু বেশি ছোট মনে হচ্ছে, 8 নিয়ে দেখি। আচ্ছা, 9টা কি বেশি বড় হয়? 9টা একটু আমার কাছে বেশি বড় মনে হচ্ছে এই ফন্টের ক্ষেত্রে, আমি 8টা ইউজ করতে পারি। ধরে নেন যে আমি এটাকে রাইট অ্যালাইন করে এখানে রাখলাম যে হাফসা আক্তার নাদিরা সিনিয়র ইউএক্স ডিজাইনার। তার মানে একটু খেয়াল করে দেখেন, ডেজিগনেশন, কন্ট্যাক্ট ডিটেইলস, লোগো, কোম্পানি অ্যাড্রেস, এগুলো সবই 7 9 এগুলোর মধ্যে আপনি ইচ্ছা করলে ঘুরপাক খাইতে পারেন, কোনো সমস্যা নেই, বাট নাম অনলি 12 থেকে 14। অলরেডি আমি 14তেই আছি আলহামদুলিল্লাহ। এখন হাফসা আক্তারের ডেজিগনেশনের পর তার কন্ট্যাক্ট ডিটেইলসটা চলে আসবে। তো কন্ট্যাক্ট ডিটেইলসে থাকবে তার ধরে নেন মোবাইল নাম্বার, আমার নাম্বারটা আমি দিয়ে দিলাম, তার মোবাইল নাম্বার থাকলো। তারপর আমি এই টেক্সটটাকে আবার অল্টার শিফট ধরে কপি করে নিচে নিয়ে এটাতে আমি ধরেন ইমেল দিয়ে দিলাম যে হাফসা software.com, ধরেন আমি software.com দিয়ে একটা ইমেল অ্যাড্রেস ওর জন্য করে দিলাম। আমি কিন্তু একটা ফন্ট নিয়েই আছি। তারপর ধরে নেন এখন কন্ট্যাক্ট ডিটেইলস, অ্যাকচুয়ালি ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, কোম্পানি অ্যাড্রেস এখানে আমি দিব না, মানে আমার সিস্টেম অনুযায়ী ধরে নেন আমি কোম্পানি অ্যাড্রেসটা এখানে দিলেও অন্যভাবে দিব। আপাতত একটা মানুষের যদি এমপ্লয়ি ডিটেইলস বলি, তার ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেসটা কমন ম্যান্ডেটরি, এটা সরাই দিই। এখন আমি চাচ্ছি যে এই ফন্টটা আমি অন্য দিব, কারণ ভাইয়া বলছে যে 1 থেকে 2টা ফন্ট আমি ইউজ করতে পারবো। সো নাম ডেজিগনেশন আমার এক ফন্ট থাকলো, কন্ট্যাক্ট ডিটেইলসকে আমি অসওয়াল্ড করে দিই। অসওয়াল্ডের রেগুলার ফরম্যাটটা নিয়ে নিচ্ছি, সাইজটা এখন আমি এটাকে 7 করে দিতে পারি। সো হাফসার ফোন নাম্বার আর ইমেল অ্যাড্রেস আমি এখানে রাখলাম, ধরে নিলাম ওয়েবসাইটের অ্যাড্রেসটা, যে কোম্পানির অ্যাড্রেসটা এখানে করে দিয়ে দিচ্ছি। একটু ধরে নেন, আমরা আমাদের সফটওয়্যারের ওয়েবসাইট থেকে কপি করে নিয়ে নিচ্ছি, লেখালেখির ভেজাল নাই, সময় নাই লেখালেখি করার। হাফসার অ্যাড্রেসটা দিয়ে দিলাম। আচ্ছা, এখানে একটা জেনারেল নলেজ আছে, একটু জেনারেল নলেজটা আপনারা অনেকে জানেন কিনা আমি জানি না। জেনারেল নলেজটা হচ্ছে অ্যাড্রেস কখনো 2 লাইনের বেশি যাবে না, এটা একটু জেনে রাখেন। এটা আমরা অনেকে বিশ্বাস করি না, বাট এটা সত্য। আপনি যখন প্রত্যেকটা জিনিসের ম্যানার খুঁজবেন, এই যে টুইন টাওয়ার প্লট 13 ব্লক সি আপনি লিখছেন, মেইন রোড বনশ্রী লিখছেন, আপনি আরেক লাইনে রামপুরা ঢাকা 12 এই লিখছেন, এটা অ্যাকচুয়ালি ম্যানারের বাইরে, এটা হয় না।
এটা লেখা উচিত না। তারপর আমরা অনেকে লিখি, আপনি লিখতে পারেন, আমার কোনো সমস্যা নেই। সো ঠিকানাটা এভাবে আবার এক লাইনও অনেকে লেখে, এক লাইন লিখতে পারেন। বেসিক্যালি আমি ঠিকানাটা এভাবে না দিয়ে আমি আমাদের সফট পার্কের যে বিজনেস কার্ড করছিলাম, আমি ঠিকানাটা এখানে মাঝপথে আরেক জায়গায় দিছিলাম এবং ব্যাক সাইডে দিছিলাম। ধরে নেন আমি এজন্য আমি এটা ফ্রন্টে আসলে দিতে চাচ্ছি না। ফ্রন্টে শুধু ওই পাবলিকের নাম, ডেজিগনেশন, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, আর কিছু না। কোম্পানির লোগো থাকতে পারে। ফাইল থেকে প্লেস করে ধরে নেন আমি সফট পার্কের লোগোটাই নিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আরো একটা বিষয় আছে। সফট পার্কের লোগো না নিয়ে আমি এখানে একটু কালারফুল লোগো, ধরে নেন আমার কাছে আপল্যাপসের একটা লোগো আছে। আপল্যাপসের এই লোগোটা অবশ্য কোয়ালিটি ভালো না, মানে কেন নিতে চাচ্ছিলাম সেটা আমি একটু জাস্ট ক্রিয়েটিভিটি দেখানোর জন্য, একটু ক্রিয়েটিভিটি দেখাতে মন চাইছে। আচ্ছা, আপওয়ার্ক নেওয়া যায়, নেওয়া যেতে পারে, ধরে নেন আমি নিলাম একটা মাল্টি কালার প্রতিষ্ঠানের লোগো, আমি সাপোজ ধরে নেন আমি নিলাম। এখন যদি আপনি বলেন যে ভাইয়া বিজনেস কার্ড, সাইট, ফন্ট, আপনি যদি কালার সম্পর্কে বলেন, আমি মাস্ট আপনাকে ফার্স্ট প্রায়োরিটি বলবো আপনার কোম্পানির যে লোগো কালার আছে, আপনি ওই লোগো কালারের উপর বেস করেই আপনার বিজনেস কার্ডটা বানাবেন। এখন আমি সফটওয়্যার নেই কেন নেই, কারণ সফটওয়্যার সম্পূর্ণ ব্ল্যাক কালার। আপওয়ার্কটা আমি নিছি, আপওয়ার্ক মনে করেন যে সবুজ এবং অ্যাকচুয়ালি সম্পূর্ণ কালো না কিন্তু। সো হাফসার এই নাম আর ডেজিগনেশনটাকে ধরে আমি যদি এই কালারটা দিই, দেখেন একদম আমার লোগো কালারের সাথে নামটা মিল হয়ে যাচ্ছে। ইউআই ইউএক্স ডিজাইনারটাকে আমি যদি গ্রিন দেই, আমাকে আমার বিজনেস কার্ডের সাথে মিল রেখে করতে হবে। তারপর এটা আমাদের একটা প্রতিষ্ঠানে আমরা দেখছিলাম যে একটা এমপ্লয়ের যে বড় নাম থাকে, সবাই তাকে যে নামে ডাকে, ওই নামটা কোম্পানির লোগোর কোনো একটা কালার দিয়ে কালার করা। এটা একটা প্রতিষ্ঠানের কনসেপ্ট ছিল, আমি অনুযায়ী ডিজাইন করছিলাম। সো নাম্বার থাকলো। এখন এই নাম্বারের আগে আপনি আইকন ইউজ করবেন, ইমেলের আগে আইকন ইউজ করবেন। সো চোখ বন্ধ করে চলে যাই ফ্ল্যাট আইকন। ফ্ল্যাট আইকন হচ্ছে কি একটা সাইট যেখানে আপনি বিভিন্ন রকমের আইকন পেয়ে যাবেন, অনেকটা শপিং করার মতো। আপনি ফ্রিতে এখানে আইকন শপিং করবেন। সো আমরা আমাদের এআইতে কি দেখছি, আমার ফোনের আইকন লাগবে, আমার ইমেলের আইকনটা লাগবে। সো চলে আসেন, আমি ফোন লিখে সার্চ করি। ফোন লিখে সার্চ করি। আমি বেসিক্যালি গোলগুলো সবসময় ইউজ করি, আমার খুব পছন্দ। রাউন্ড শেপের আমি ম্যাক্সিমাম যত ক্লায়েন্টের কাজ করছি রাউন্ড শেপের আইকন দিয়ে কাজ করছি, আমার ভালো লাগে। সো এখানে প্লাস আইকনে আমি এটাকে, প্লাস আইকন মানে হচ্ছে আমি আমার শপিং কার্টে এটা অ্যাড করে নিচ্ছি। তারপর আমার মনে করেন যে ইমেইল, এখানে একটা আইকনের ম্যানার রাখতে হবে। আপনি যদি গোল আইকন ইউজ করেন সব গোল নেবেন, যদি স্কোয়ার আইকন নেন সব স্কোয়ার নেবেন। এই যে যেমন ধরেন যে গোল, একই ম্যানারের আইকন আমি নিয়ে নিচ্ছি। তারপর এখানে ঠিক আছে আমি ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস দিলাম, বাট এখানে কিন্তু আমাকে আবার অ্যাড্রেসের একটা আইকন দিতে হবে, এখানে আমাকে ওয়েবসাইটের আইকন দিতে হবে। এগুলোর জন্য আমি একবারে প্রিপারেশন নিয়ে নিই। আমি এখানে লিখলাম লোকেশন, গোল আইকন লাগবে কিন্তু আমি সবগুলোর জন্য গোল আইকন নিচ্ছি। যদি গোল আইকন না পাই, এরকম কোন আইকন নিয়ে গোল শেপের মধ্যে মেরে দিলে ওটা গোল আইকন আমার হয়ে যাচ্ছে। আই থিঙ্ক আমি পাইছি। ওকে, গোল আইকনের পর এখন লিখবো হচ্ছে কি ওয়েব অ্যাড্রেস, ওয়েবসাইট আইকন। আচ্ছা দেখি কি আসে, সার্চ করছি। এখানে বেসিক্যালি এটা এই ওয়েবসাইটের গোলটা আবার তারা প্রো করে দিয়েছে, দেখেন কি একটা অবস্থা। তারপর নিচে নামি দেখি ফ্রি আছে নাকি কিছু, দেখি পেজ নাম্বার 2 তে যাই, এই টাইপ। যদি না হয় এটাকে আমাদেরকে এই টাইপের ম্যানুয়ালি একটু কষ্ট করে হলেও কনভার্ট করে নিতে হবে। ওটা আমি দেখাই দিব আমি কিভাবে করছি। ওকে, ফরগেট অ্যাবাউট দ্যাট, আই থিঙ্ক নাই। সো আমি এটা আবার ব্যাকে চলে যাচ্ছি, ওয়ানে চলে যাচ্ছি, এটাকে আমি নিয়ে নিলাম। আচ্ছা, এটাকে আমি শপিং করে নিয়ে আগে কার্টে অ্যাড করে নিই। আরে কি হলো, আটকে গেল কেন? লাইনে থাকি একটু, পেজটা আমি রিলোড দিচ্ছি। আর ফ্ল্যাট আইকনের সার্ভারটা একটু দেখবেন যে জাম হয়, কারণে ফ্রি পিক এবং ফ্ল্যাট আইকন, কারণ এগুলো অনেকেই গণহারে ইউজ করতে থাকে। ইভেন আমি যখন ইউজ করতেছি আপনি ধারণাও করতে পারবেন না যে এখন বর্তমানে 1 সেকেন্ডে কয়জন ইউজার এটা ইউজ করতেছে। সো আই থিঙ্ক আমি আমার 4টা আইকন পেয়ে গেছি, দেখতেছি সবাই। জি ভাইয়া আচ্ছা, দেখতেছি। এই 4টা আইকন যেহেতু আমি পেয়ে গেছি, এই 4টা আইকনকে আমি এখন ডাউনলোড কালেকশনে ক্লিক করে এসবিজি ফরম্যাটে আমি ডাউনলোড করব। এসবিজি ফরম্যাটে আমি ডাউনলোড করে ফেলবো। কেন করব এসবিজি ফরম্যাটে? এসবিজি ফরম্যাট হলে আমি অনায়াসে সেটাকে আমার লোগো কালারের সাথে চেঞ্জ করে ফেলতে পারবো।
সো এক্সট্রাক্ট করে নিই আগে ফোল্ডারটা। কোথায় ডাউনলোড হলো? ডাউনলোড ফোল্ডারে ডাউনলোড হলো মাই কালেকশন। আমি এটাকে এক্সট্রাক্ট করে দিচ্ছি। ফোল্ডার ওপেন হয়েছে, এই যে আমার আইকনগুলো এখানে আছে। সো আমি ইলাস্ট্রেটর থেকে ফাইল থেকে প্লেসে গিয়ে ডাউনলোড মাই কালেকশন গিয়ে এসভিজি গিয়ে চারোটাকে আমি নিয়ে নিচ্ছি এখানে। এই যে আমি আইকনগুলো আমার এখানে নিয়ে নিচ্ছি, সবগুলোকে একসাথে ধরে আমার আর্টবোর্ডের সাইজ আমি ছোট করে ভিতরে নিয়ে নিচ্ছি। এখন একটা 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 করে আমি বসাবো। এখনো কিন্তু বসানো শুরু করি। ধরে নেন সবগুলোকে একসাথে ধরে অ্যালাইনমেন্ট ঠিক করেন বা যাই করেন, সাইজ এক রাখতে হবে, কারণ আইকনের সাইজ আপনি ডিফারেন্ট করতে পারবেন না। এখন খেয়াল করেন, আপনি আইকনটাকে ক্লিক করেন, আইকনের কালারটা আপনি চাচ্ছেন যে এই আপওয়ার্কের এই গ্রিন কালারটা আপনি দিবেন, ভালো কথা। এই এসভিজির কারণে কিন্তু আপনি কালারটা চেঞ্জ করতে পারছেন, পিএনজি হলে কিন্তু পারতেন না। এখন একটা আইকনকে নিয়ে আপনি ম্যানুয়ালি একটু সাইজটা ছোট করেন। কতটুক আইকন হলে ভালো হয় একটা নামের সাথে? আই থিঙ্ক এতটুকু হলে যথেষ্ট। তো এইটার সাইজ কত দাঁড়াইছে দেখেন তো, উইথ হচ্ছে 0.0849 0.0849। এই সাইজটা কপি করে প্রতি আইকনকে হুবহু করে আমি এই সাইজটা দিয়ে দিচ্ছি। উইথের এটা অপশন বার, এই অপশন বার থেকে উইথে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট দিচ্ছি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট দিচ্ছি। দাঁড়ান, আমার উইটা কোথায়? আরে এটা কি আর নামানোই হয়নি আমার। মাউস ট্র্যাক পাইছি, মাউস ট্র্যাক একটু আগে পাইছিলাম না, মাউস ট্র্যাক নিয়ে নিলাম। আচ্ছা, তার মানে আমার আইকনগুলো কিন্তু আমার সাইজ মতো হয়ে গেছে। সো এখানে আমি ইমেলটা দিয়ে দিচ্ছি একদম বরাবর। লোকেশনটা এদিকে আপাতত সেট করি, এখনো সেট করিনি, পরে করবো, ওয়েবসাইটে এদিকে থাকে। এখন আমি হাফসা আইকন আমি এগুলোকে গ্রুপ করে ফেলবো অ্যালাইনমেন্ট ঠিক রেখে। অ্যালাইনমেন্ট যদি মাঝে মধ্যে দেখবেন যে যদি ভেজাল হয়, এই যেমন ধরেন এটা একটা আইকন, এটা একটা আইকন, দুইটাকে আমি অ্যালাইনমেন্ট দিতেছি উল্টাপাল্টা হয়ে যাচ্ছে, এটা হইতে পারে, এটা অনেক সময় ভেজাল হইতে পারে। জাস্ট চোখের আন্দাজে আপনারা এটা করে নেবেন। এখন কোশ্চেন হচ্ছে যে চোখের আন্দাজে করলে কি অ্যাকুরেট হবে কি? দরকার নেই, আপনার অ্যাকুরেসি প্রয়োজন নাই, আপনি করেন তারপরে। কারণ আপনি যখনই এটাকে করবেন, আউটলাইনটা পরে দেখাবো, একদিনে একটা ভেজাল আমি দিতে চাচ্ছি। এটা গ্রুপ করলাম, এটাকে আই থিঙ্ক একটু নামবে নিচে আইকনটা। আমি যদি চোখের আন্দাজে করি, চোখের আন্দাজে করলে একটু নামবে। এই দুইটা আইকনও চেক করে দেখি ঠিক আছে নাকি, সমান লাইনে আছে নাকি। গ্রুপ দেখি, একটা গ্রুপ করলাম, একটু দেখি তো সমান আছে নাকি। দেখছেন উল্টাপাল্টা হয়ে যায়, এটা ভেজাল করবে। সো ফরগেট অ্যাবাউট ইট। আপনি জাস্ট সিলেক্ট করেও কিন্তু বুঝতে পারতেছেন যে গ্যাপ আছে, একটু দেখা যাচ্ছে। হালকা একটু ডানে চাপায় দেন, এই যে এখন আপনাকে একটা পিঙ্ক কালারের একটা অ্যালাইনমেন্ট দিয়ে আপনাকে দেখায় দিবে যে আপনার আইকনের প্লেসমেন্ট ঠিক আছে। সো আপনার নাম, ডেজিগনেশন, কন্ট্যাক্ট ডিটেইলস আপনি বসায় ফেললেন। আমরা কিন্তু এখনো ডিজাইন শুরু করিনি, এটা জাস্ট আমরা নাম টাম সব ডিটেইলস দিয়ে জিনিসটাকে সাজাচ্ছি। এখন খেয়াল করেন ব্যাক সাইডে কি হবে। ব্যাক সাইডে এখান থেকে কোনো একটা টেক্সটকে রিকপি করে আমি এখানে www.upwork.com লিখে ওয়েবসাইটের এখানে লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি। ওয়েবসাইট ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, আর ঠিকানাটাকেও আমি ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। একদম আমার আর্টবোর্ডের মাঝ বরাবর ঠিকানাটা রাখলাম, আর এটাকেও ঠিক আমি মাঝ বরাবর রাখলাম। অ্যালাইনমেন্ট দিলে ঠিক হয়, দেখছেন অ্যালাইনমেন্ট দিলে এটা উল্টাপাল্টা হয়ে যায়, এটা সমাধান বের করতে হবে, এটা আমি বের করে ফেলবো, সমস্যা নেই। সো এটা আমি আপাতত এভাবে রাখলাম। এখন এখানে কিন্তু আবার আপওয়ার্কের লোগোটা একটু বড় আকারে যাবে, কারণ ব্যাক সাইডের রুলস হচ্ছে যে লোগোটা একটু বড় আকারে, লোগোটার রেজুলেশন ভালো না। লাইনে থাকেন তো একটা আপওয়ার্কের ভালো রেজুলেশনের লোগো নেই। আপওয়ার্ক লোগো পিএনজি। আচ্ছা, আপওয়ার্ক লোগো পিএনজি আমি নিলাম। এখান থেকে এটা দেখি কত বড়। হ্যাঁ, এটা ভালো সাইজ, এটা নিয়ে নিচ্ছি আমি। আচ্ছা, এখানে আই থিঙ্ক আমার আপওয়ার্ক রিলেটেড আমি আরো কিছু পাচ্ছি, আইকন টাইপের কিছু জিনিস পাচ্ছি। এটা দেখি তো, দেখেন আপওয়ার্কের ব্ল্যাক এন্ড হোয়াইট। আপওয়ার্কে শুধু আপের লোগোটা পাওয়া যায় কিনা দেখি। এটা কি অরিজিনাল আপ? হ্যাঁ, এটা অরিজিনাল আপ, আমরা নিতে পারি এটা আপের আইকনটা। একটু লাইনে থাকি। হ্যাঁ, আপওয়ার্ক এটা নিতে পারি আমরা। মানে যেহেতু স্মল লোগো আমাকে বসাইতে হবেই, আমি স্মল লোগোটা বসাবো, ওইটা ওদিকে বসাবো।
সো নতুন যে লোগোটা আমি ডাউনলোড করলাম এই লোগোটা আই থিঙ্ক আমার বিশাল বড় লোগো হওয়া উচিত আমি মনে করি, ফাটার কথা না, আই থিঙ্ক এটা ফাটবে না, ভালো একটা লোগো আমি পাইছি। এই আপওয়ার্কটা ফালাই দিলাম, এই আপওয়ার্কটা ফালাই দিয়ে ধরেন এই আপওয়ার্কটা কি ছোট করে, মানে আমার রুলস অনুযায়ী ওদিকে ছোট লোগো আর এদিকে আপনার বড় লোগো, এটা এখানে পাশে রাখতে পারি, এই আপওয়ার্কটা ঠিক মিডিল বরাবর থাকতে পারে, এভাবে রাখতে পারি। এখন কোশ্চেন হচ্ছে বারকোড, কিউআর কোড। আপনি ইচ্ছে করলে যদি পোর্টফোলিওর জন্য হয়, ডেমো কাজ হয়, আপনি কিউআর কোড পিএনজি লিখে সার্চ করলে গুগলে পেয়ে যাবেন। আর যদি রিয়েল ক্লায়েন্টের জন্য হয় সেটা আমি দেখাই দিব আপনাদের। এগুলোকে কিউআর কোড বলে। একটা কিউআর কোড আপনি নিয়ে নেন, ফাইল থেকে প্লেস এমবেডেড করেন, ফাইল থেকে প্লেস এমবেডেড করে কোডটা নেন, কোডটা নিয়ে ছোট করেন, বিশাল বড় কোড, কোডটাকে নিয়ে মিডিল মাঝ বরাবর এখানে দিতে পারেন। ও আপনাকে কিন্তু মানে পিঙ্ক কালারই দিয়ে কিন্তু আপনাকে স্মার্ট একটা ডিরেকশন দেখায় দিবে যে এটা হচ্ছে আমার লোগো এবং এটা হচ্ছে আমার বারকোড, সবকিছু একদম মিডিল অ্যালাইনমেন্টে আছে কিনা। এই যে আমাকে সে মিডিল অ্যালাইন করে দিল, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে সবগুলোকে একসাথে সিলেক্ট করে আমার যদি অ্যালাইনমেন্ট পারফেক্টলি ওয়ার্ক করে আমি করলাম, বাট আমার আর্টবোর্ডে করতেছে না, কেন আমি জানি না, আমি এটা চেক করব আপনাদের ক্লাসের শেষে। সো আমার কিন্তু ডিজাইনের যে বিষয়গুলো ছিল, মানে কন্টেন্টের যে বিষয়গুলো ছিল ডিজাইনে, আমি কিন্তু এগুলো এখানে বসায় দিছি, বাট এটা কিন্তু ডিজাইন না, আমরা কিন্তু এখনো ডিজাইন করিনি, আমরা এমপ্লয়ীদের ইনফরমেশন এখানে বসাইছি। এখন চলে আসেন যদি ডিজাইন করি কিভাবে। এগুলোতে হচ্ছে ফেসবুক বা অন্যান্য লিঙ্ক তো মাঝে মধ্যে দেয় না? হ্যাঁ দিতে পারেন, যদি আপনার ক্লায়েন্ট চায় আপনি অবশ্যই দিবেন, কেন দিবেন না। আপনি এখানে যদি দিতে চান, আপনি এখানে যদি কমন দিতে চান, ধরে নেন আপনি ফ্ল্যাট আইকনে চলে যান, ফ্ল্যাট আইকনে চলে গিয়ে এখানে আপনি ফেসবুক আইকন অলরেডি আমার এখানে নেয়াই আছে, আমি এটাকে ডাউনলোড করে নিচ্ছি, অলরেডি ডাউনলোড হয়ে গেছে, ফাইল প্লেস ফেসবুকের এসভিজিটা এখানে নিয়ে নিচ্ছি। সো এগুলোর যে সাইজটা আছে, সাইজটা ভুলে গেছি আমি, দেখে নিই কত, 0.0849, এই সাইজটাকে আমি এখানে আবার দিয়ে দিচ্ছি 0.0849, 0.0849। তো কোথায় গেল আমার আইকনটা, এই যে আমার আইকনটা পাওয়া গেছে। এই আইকনটাকে আমি অ্যাজ ইট ইজ এই কালার করে দিলাম, ফেসবুকের ব্লু কালার না দিয়ে আমি আমার ব্র্যান্ড কালারটাকে প্রায়োরিটি দিলাম। হাফসার এখানে এটাকে দিয়ে আমি ধরলাম যে স্ল্যাশ হাফসা না দিলে ধরে নিলাম যে ওর ফেসবুক আইডির ইউজার নেম হচ্ছে এইটা, অ্যাজ ইট ইজ আমি এটা এইভাবে দিয়ে দিই। তো গ্রুপ করে ফেললাম, আই থিঙ্ক এটা একটু নামবে নাকি দেখি, একটু যদি নামে নামালাম, গ্রুপ করে ফেললাম, এটাকে অ্যাজ ইট ইজ গ্রুপ করে ফেললাম, এটাকে অ্যাজ ইট ইজ গ্রুপ করে ফেললাম। এখন কথা হচ্ছে যে গ্রুপ যে আমি করলাম তিনটার কিন্তু গ্যাপ ঠিক নাই, এটা গ্যাপ একটু বেশি, এটা গ্যাপ একটু কম। সো এটা আমি ম্যানুয়ালিও গ্যাপ ঠিক করতে পারি, বা আমি ইচ্ছা করলে আমার অ্যালাইনমেন্ট টুল ইউজ করেও আমি গ্যাপ ঠিক করতে পারি। সো নাম, ইমেল, ফেসবুক, যেটা ডুবে যেটা বললো আমরা ফেসবুক সহ অ্যাড করে ফেললাম। জি, গ্রুপ করলে সুবিধা অসুবিধাটা কি? গ্রুপ করলে সুবিধা সুবিধা আপনার আইকনের সাথে এটা লেগে আছে, আপনি যদি এখন গ্রুপ না করেন, এটা যদি কোনো কারণে সরে যায়, এটাকে আপনার আবার এটাকে মিল করাইতে হবে। সো গ্রুপ করে রাখেন, আপনার কন্ট্রোল যদি গ্রুপ করে রাখলে দুইটা একসাথেই মুভ হবে, কখনো লাইন চুকা হবে না, কখনো মনে করেন যে সাইজ নিয়ে ভেজাল হবে না, অ্যালাইনমেন্ট করতেও সুবিধা হবে আপনার, ঠিক আছে। সো এখন আসেন যে ডিজাইনের পালা, এখন অ্যাকচুয়ালি এই বিজনেস কার্ডটাকে কিভাবে ডিজাইন করা যায়। সো চলে আসেন একটা ঢেউ দিয়ে ডিজাইন করি, আপাতত ঢেউটা দিয়ে ডিজাইনটা এভাবে না, কার্ভেচার টুল দিয়েই করি। ধরে নেন, একটু দাঁড়ান, আমি একটু এভাবে এভাবে করে দিলাম, দেওয়ার পরে এটাকে এভাবে দিলাম, লাইনে থাকি, আমাকে আমার মতো শেপটা করতে দেন, তাহলে দেখেন যে অ্যাকচুয়ালি দিন শেষে কি হয়। এটা কাটা যাবে না আর কি, হ্যাঁ এটা কাটা যাবে না, অ্যাজ ইট ইজ এটা এভাবেই থাকবে। আরেকটু নামা যাবে, একটু ধরে নেন, এই যে জিনিসটা আমি দিলাম এখানে, এই জিনিসটাকে আরেকটু বাঁকা করে দিই, বা বাঁকা করে, হ্যাঁ দেয়া যেতে পারে, আরেকটু বাঁকা করে দিলাম। এটাকে আমি আমার এই কালারটাই আমি এখানে দিয়ে দিলাম, এই কালারটাই আমি এখানে দিয়ে দিলাম। এখন কোশ্চেন আসতে পারে যে ভাই তাহলে এই বাড়তিগুলো কি থাকবে, বাড়তিগুলো আমরা পরে এটাকে মাস্কিং করে ফেলবো, সমস্যা নেই, মাস্কিংটা আপনারা শিখে যাবেন যে অ্যাকচুয়ালি কিভাবে মাস্কিং করতে হয়। সো একটা বড় বিশাল শেপ নিলাম, বাট শিওর থাকেন আপনার প্রিন্টের, আপনার যে আর্টবোর্ডের বাইরে যাই থাক না কেন প্রিন্টে যাবে না ওইটা,
আপনার প্রিন্ট এই লাল পর্যন্তই সীমাবদ্ধ থাকবে। ক্লিয়ার না ক্লিয়ার না? জি ভাইয়া। ওকে, এখন আপনি যেহেতু আপনি ডিজাইন করতেছেন, আপনি এই শেপটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে একটা কপি করে একটা ব্ল্যাক ভার্সন বানান। ব্ল্যাক ভার্সন বানায় ব্ল্যাকটাকে আপনি সেন্ড টু ব্যাক দেন, সেন্ড টু ব্যাক দিয়ে ব্ল্যাকটাকে একটু হালকা উঠায় দেন। দেখেন একটা সিম্পলের মধ্যে একটা ডিজাইন আমি করে ফেলছি। এই জায়গায় কিন্তু আবার ড্রপ শ্যাডো দিলে দেখবেন যে ভালো লাগবে। তো সবুজটাকে ফাইল থেকে এক্সপ্লোরে গিয়ে ড্রপ শ্যাডো যদি আমরা দেই, হালকার উপর ড্রপ শ্যাডো দিতে পারি, অবশ্য না দিলেও চলে, দিতে পারে, আপনাদের ইচ্ছা, ইটস আপ টু ইউ। সো যা দেখলাম আমি এখানে আমার কন্টেন্ট এখানে সবকিছু আছে। হ্যাঁ, এখানে আমি আন্ডারলাইন ইউজ করতে পারি, অনেকে অনেক রকম ডিজাইন করে। আমি এখন কিন্তু জাস্ট আপনাদেরকে নিয়ে ডিফল্ট ডেমো একটা ডিজাইন করতেছি, যে ডিজাইনটা অ্যাকচুয়ালি যে এরকমই যে করতে হবে এমন কোনো কথা নাই, আপনি আপনার মতো করে, অনেকে এভাবে করে, অনেকে আবার দেখবেন যে বিজনেস কার্ড ডিজাইনের ঠিক এই বরাবর করে এভাবে রাখি জিনিসটা, জাস্ট নামটা এটা হাইলাইট করার জন্য। আপনার যেভাবে মন চায়। আমরা কিন্তু ফার্স্টে কপি ডিজাইনটি প্র্যাকটিস করব। সো কপি ডিজাইনটা যেহেতু প্র্যাকটিস করব, আমরা আমাদের কি বলে ওই ব্যানারের মধ্যে রেখে যে কপি ওয়ার্কগুলো দিব সেগুলো আমরা আস্তে 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 টুকটাক করে ফেলবো। আচ্ছা, এখন বেসিক্যালি এখানে আমি আপওয়ার্ক দিলাম। আপওয়ার্ক দেওয়ার কারণে আপওয়ার্কের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার লোগোটা আমার কাছে আছে নাকি দেখি তো। আপওয়ার্ক লোগো পিএনজি ব্ল্যাক কালার আইকনটা আছে নাকি, বা হোয়াইট কালার আপওয়ার্ক হোয়াইট লোগো পিএনজি, এটা কি আপওয়ার্কের হোয়াইট লোগো? এটা কি কিছুই দেখা যাচ্ছে না, লাইনে থাকি। এটা আই থিঙ্ক আপওয়ার্কের হোয়াইট কালার লোগোটা পেয়ে গেছি, ছোটই যথেষ্ট আমার জন্য, কারণ আপওয়ার্কটা আমি এখানে রাখবো না, এই জায়গাটা যেহেতু খালি খালি লাগতেছে আমি এই জায়গায় আপওয়ার্কের হোয়াইট লোগোটা দিয়ে দিলাম। আপওয়ার্ক, হ্যাঁ, আপওয়ার্ক অ্যাকচুয়ালি কি জিনিস, ধরে নেন আমি যদি প্রতিষ্ঠান সম্পর্কে একটা শর্ট নলেজও আমার কার্ডে দিতে চাই, আমি যদি শর্ট নলেজও আমার কার্ডে দিতে চাই, আমি আপওয়ার্কের ওয়েবসাইটে ঢুকলাম। আপওয়ার্কের ওয়েবসাইটে ঢুকে আমি দেখলাম যে ওরা অ্যাকচুয়ালি কি দেয়, দ্য ওয়ার্ল্ডস ওয়ার্ক মার্কেট প্লেস, দ্য ওয়ার্ল্ডস ওয়ার্ক মার্কেট প্লেস। ধরে নেন যে এই টেক্সটটাকেই আমি এখানে যদি দেই জাস্ট একটু মার্কেটিং এর জন্য, অনেকে কিন্তু এটা করে, আপনি যে করবেন না তা না, আপনাকে করতে হতে পারে। আপনার কোম্পানির যে স্লোগানটা ট্যাগলাইনটা হতে পারে আপনাকে ইউজ করা লাগতে পারে আপনার ওই বিজনেস কার্ডের মধ্যে। সো ধরে নেন এখন সাপোজ আমি এই জিনিসটাকে এই জায়গা থেকে ইউজ করে দিচ্ছি, আমার অ্যালাইনমেন্টটা দেখেন তো ঠিক আছে নাকি, আমি ম্যানারের মধ্যে আসি নাকি, সব লেখা এক বরাবর কিনা, হ্যাঁ সব লেখা আমার এক বরাবর। আমি এটা কিন্তু অ্যাকচুয়ালি আউট অফ দ্য কন্টেন্ট, আপনার এখানে যে আমি ফন্ট সাইজ লিখে দিছি এটা আউট অফ দ্য কন্টেন্ট, এটা আপনাকে আপনি দিচ্ছেন হচ্ছে কি জাস্ট ফর আপনার প্রতিষ্ঠানের একটা হাইলাইট করার জন্য। ইভেন খেয়াল করে দেখেন আমার কোনো টেক্সট কিন্তু আমার সেফ এরিয়ার বাইরে যায় নাই, গেছে? কথা বলেন, না ভাইয়া। যায় না। এখন কথা হচ্ছে যে আমি শেপটাকে এভাবে রাখতে পারি, আমি শেপটাকে ঘুরে এভাবে রাখতে পারি, যেভাবে খুশি আমি সেভাবে এটাকে রাখতে পারি। সো এখন ধরে নেন আমি করলাম, আমার এই সাইডটা করলাম, এই দুইটা শেপকে আমি একটু কপি করে সরায় রাখি, এটা আমার ব্যাক সাইডে কাজে আসতে পারে। এখন আমার করণীয় কি, এখন আমার করণীয়টা একটু বুঝে নেন। একটা এই যে আমার এখানে বাড়তি যে জায়গাটা আছে এই জায়গাটাকে মাস্কিং করে ফেলি কিভাবে, একটা রেক্ট্যাঙ্গেল শেপ পুরো আর্টবোর্ড জুড়ে আমি নিয়ে নিলাম, নিয়ে ওটাকে ব্রিং টু ফ্রন্ট করলাম, মানে সবার উপরে রাখলাম, মানে একটা শেপ দিয়ে পুরো কার্ডের ডিজাইনটাকে ঢেকে দিলাম, আমি পুরো আর্টবোর্ডটাকে আমি ঢেকে দিলাম, তারপর পুরোটাকে ধরে রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক করে দিলাম। এই যে এখন কিন্তু আমার জিনিসটা কিন্তু এখন আর বোঝা যাচ্ছে না যেটা বাইরে আছে। এতটুকু কেউ বুঝতে পারি নাই, নক করি তাড়াতাড়ি। আবার আবার একটু জায়গা দেন ভাই। আচ্ছা, আবার একটু দেখে নাও। ওয়েট, আমার তো বিজনেস কার্ড তো এটা তাই আমি বিজনেস কার্ড এখন বানাইলাম আপনাদের সামনে। তো এই শেপটা বাঁকা করতে যাই কিন্তু আমার বাড়তি জায়গা চলে আসছে, ক্লায়েন্টকে কিন্তু আমি এভাবে এটা ডেলিভারি করতে পারবো না। কি করব, একটা রেক্টেঙ্গেল শেপ দিয়ে পুরো ডিজাইনটাকে আগে ঢাকবো। এই যে একটা রেক্টেঙ্গেল শেপ দিয়ে পুরো আর্টবোর্ডটাকে আমি ঢেকে দিলাম, ঢেকে দেওয়ার পরে পুরোটাকে আবার ধরে সিলেক্ট করা, পুরোটাকে সিলেক্ট করে ড্র্যাগ করে পুরোটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক দিয়ে দিলাম। এখন আমার ওই এক্সট্রা যে অংশগুলো ছিল ওই শেপের ভিতর ঢুকে গেছে, মাস্কিং হয়ে গেছে। সো এই যে যেটা এভাবে আছে কার্ডের, এটা এভাবে আছে। এখন ব্যাক সাইডে আপনি কি করবেন, ব্যাক সাইডে আপনাকে আমরা যে এই শেপটা যে আমরা রাখছি, আমরা ইচ্ছা করলে এই ব্যাক সাইডের একটা ঝলক আমরা এখানে এইভাবে দিয়ে দিতে পারি।
এইভাবে আমরা এটা দিয়ে দিতে পারি, জাস্ট ফর দিতে হবে তাই দিলাম। সেম অ্যাজ এইটাকেও আমি আরেকটা শেপ দিয়ে সম্পূর্ণ ডিজাইনটাকে ঢাকবো, ঢেকে ধরে রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক করব। আমার কিন্তু বিজনেস কার্ডটা কিন্তু ডিজাইন কিন্তু শেষ। আমি যদি বলি যে হ্যাঁ ম্যানারের মধ্যে থেকে আমি কিন্তু একটা সিম্পল বিজনেস কার্ড ডিজাইন করছি, বাট অনেস্টলি স্পিকিং আপনি যখন কোনো ক্লায়েন্টের কাজ করবেন খুব সিম্পল সিম্পল কিছু বিজনেস কার্ড আপনাকে করতে হতে পারে, যেগুলোর অ্যাকচুয়ালি আপনার কাছে ভালো লাগবে না, ঠিক আছে? আপনার কাছে মনে হবে যে না এত সিম্পল, বাট ক্লায়েন্ট কিন্তু সিম্পলই চায়। আমি এই শেপও বাদ দিয়ে দিলাম, সব বাদ দিয়ে দিলাম, এই লোগোটা বাদ দিয়ে দিলাম, এই লেখাটাও বাদ দিয়ে দিলাম। আমি আবার আমার আগের ফরম্যাটে ব্যাক করলাম। সাপোজ দেখেন আমি আমার আগের ফরম্যাটে ব্যাক করলাম। বিজনেস কার্ড বানানোর আরেকটা সুন্দর সহজ পদ্ধতি আছে। আপনি ফ্রি পিকে যাবেন, ফ্রি পিকে গিয়ে বিজনেস কার্ড কপি করার দরকার নেই। মানে আপনি বিজনেস কার্ড লিখে সার্চ করবেন না, আপনি সার্চ করবেন ব্যাকগ্রাউন্ড লিখে। এই জায়গাতে আপনি দেখেন হরেক রকমের আপনি ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন, যেটা আপনি বিজনেস কার্ডের মধ্যে ইউজ করতে পারেন। সো আপনার বিজনেস কার্ডের যে প্যাটার্নটা, এই প্যাটার্নের উপর ভিত্তি করে দেখেন তো কোন ব্যাকগ্রাউন্ডটা আপনি নিতে পারেন। এখন আপওয়ার্ক যেহেতু ফ্রিল্যান্সিং টাইপের একটা সাইট, ওই রিলেটেড ব্যাকগ্রাউন্ডটি ধরেন আমরা টেক টাইপের ব্যাকগ্রাউন্ড আমরা নিতে পারি এখানে। সো চেক করে একটু লাইনে থাকি, দেখি। আর এটা দিয়ে অনেক কমন, এটা দিয়ে ডিজাইন বানাইছি, বহুত ডিজাইন বানাইছি। এই জিনিসটা আপনারা ইউজ করতে পারেন কার্ডের ক্ষেত্রে, এই ব্যাকগ্রাউন্ডটা আপনারা কার্ডের ক্ষেত্রে ইউজ করতে পারেন। এটা দিয়ে অলরেডি করছি, আমি অনেকবার করছি। তারপর মনে করেন যে আরো আছে, খুঁজতে থাকবেন, দেখবেন যে অনেক সুন্দর সুন্দর প্যাটার্ন পেয়ে যাবেন। এই যে এই প্যাটার্নটা খেয়াল করে দেখেন, এই প্যাটার্নটা একটু মাল্টি কালার, বাট এটা নিয়ে আমি গ্রিন কালার করে দিব, আমার যে আপওয়ার্কের কালার ওই অনুযায়ী আমি চেঞ্জ করে দিব। সো দেখেন এখন আমি যেটা ডাউনলোড করলাম ওটাকে এক্সট্রাক্ট করতেছি, ইপিএস ফাইলটা ওপেন করতেছি, আনগ্রুপ করে লেখাটা আগে ফালাই দিচ্ছি, কারণ আমার ব্যানার টেমপ্লেট লেখাটা কিন্তু দরকার নেই কার্ডের ক্ষেত্রে। এই ব্যাকগ্রাউন্ডটাকে কাট করে নিয়ে আমি আমার কার্ডের পিছনে ছেড়ে দিচ্ছি, সেন্ড টু ব্যাক। কিন্তু কালার এটা আমি রাখবো না, দিন শেষে কালার আমি হয়তো বা চেঞ্জ করে ফেলতে পারি, ঠিক আছে? এখন কথা হচ্ছে যে যেটা আমি নিলাম এখন, হ্যাঁ এখন চলে আসেন দেখি কালার চেঞ্জ করার অপশন এরা আমাকে দিচ্ছে নাকি এটা নিচক একটা ইমেজ। যদি আমি কালার চেঞ্জ করতে পারি তাহলে আমি অবশ্যই কালার চেঞ্জ করব। লাইনে থাকি, একটু কন্ট্রোল ওয়াই দিয়ে দেখে নিচ্ছি যে অ্যাকচুয়ালি পিঙ্ক কালারটা কোথায় কোথায় দেওয়া হয়েছে। আর একটু যদি ক্রিটিক্যাল মনে হয় তাহলে দরকার নেই, এটা আই থিঙ্ক খুব ক্রিটিক্যালি করা হয়েছে। পাইছি তাহলে, এই যে এটা কি, এটা তো পাইলাম, এটা কি জিনিস, অ্যাকচুয়ালি এটা কি ছবি নাকি? লাইনে থাকেন তো, না এটা ছবি না, এটাকে ডাবল ক্লিক করে দেখি। ও এটাতে আবার ওরা আবার ম্যাচ টুল ইউজ করছে। লাইনে থাকেন, লাইনে থাকি তো স্যার। দেখেন তো পারলাম কিনা, হয়েছে নাকি? ভাইয়া হয়েছে। তো মনে করেন যে আমি ব্যাকগ্রাউন্ডটা নামাইছি যে কালারের, হ্যাঁ এখন এখানে একটা বিষয় থাকতে পারে, হয়তোবা আমি খেয়াল করে দেখলাম যে আমার এই যে হাফসা আক্তার নাদিরা বা আমার যে ইউআই ইউএক্স ডিজাইন এই লেখাটা আমার সবুজ দিলে বোঝা যাচ্ছে না, সাদা দিলেও বোঝা যাচ্ছে না, আমি ব্ল্যাক করে দিব, সমস্যা নেই। এটা থাকতে পারে, এগুলো আইকনগুলো প্রয়োজনে আমি যদি আমার এরকম অবস্থা হয় যে হ্যাঁ, তাহলে আমি ব্যাকগ্রাউন্ডটাকে ফ্লিপ করে দিতে পারি, কিন্তু ব্যাকগ্রাউন্ডটাকে একটু অল্টার ধরে ক্লিক করে দিলাম, সাদাটা এদিকে থাকলো, সবুজটার পাশে চেপে গেল, তাহলে হয়তো আমার কোনো প্রবলেম নাই। তাও ইউআই ইউএক্সটা আই থিঙ্ক ব্ল্যাক বা গ্রে কালার দিলেই ভালো, নাদিরার জায়গায় সবুজ থাকে। এখন খেয়াল করেন আপনার যে ব্যাকগ্রাউন্ডটা আপনি ইউজ করছেন, এই ব্যাকগ্রাউন্ডটাই কমন করে আপনি এটা পিছনে দিয়ে দেন, আপনার কিন্তু একটা বিজনেস কার্ড হয়ে গেল। আবার ধরে নেন আমরা আরো কিছু ডাউনলোড করছিলাম, এটা নিয়ে নিচ্ছি, দেখেন তো এটা দেখতে কেমন লাগে।
তারপর মনে করেন যে কারেন্টলি এটা ইপিএস ফাইলটা ওপেন করলাম। ইপিএস মানে ইলাস্ট্রেটরের আরেকটা ভার্সন ফাইল। সো লেখা কন্টেন্ট এগুলো আমার দরকার নাই, আমার দরকার হচ্ছে প্যাটার্নটা, ব্যাকগ্রাউন্ড প্যাটার্নটা। এটা তো একটা আমি বানাইছি, ধরে নেন আমি এটা ফালাই দিচ্ছি। আমি এইটাকে পেস্ট করে নিলাম, ছোট করে নিলাম, ছোট করে নিয়ে ব্যাকগ্রাউন্ডটাকে আমি আমার এখানে বসায় দিচ্ছি। যতটুকু বসে, না বসলে এটাকে টেনে বসায় দিচ্ছি, সেন্ড টু ব্যাক করে দিচ্ছি। এখন এটা বসাইতে গিয়ে আমি দেখলাম যে তাহলে হাফসা নাদিরা, আমি যদি এটাকে রাইট অ্যালাইন করে এটাকে ফ্লিপ করে দিই, কত ভেজালে নাকি, এটাকে ফ্লিপ করে দিলাম। এখন এক কাজ করব, এটা যেহেতু ফ্লিপ করলাম তাহলে এগুলোকে আমাকে একটু উঠায় দিতে হবে। আপওয়ার্কের একদম বেস্ট পজিশনে আছে। এটাকে যদি আমি অ্যাজ ইট ইজ এভাবে দিই, দেখি আমার কোনো লেখা ক্ষতি হয় নাকি। হ্যাঁ, আমার অ্যাড্রেসগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে আমার কাছে মনে হয়। আমরা এটাকে আই থিঙ্ক একটু চেঞ্জ করে দিতে পারি। বলতে লাইনে থাকি আমরা এটার জন্য একটা শেপ ইউজ করবো পরে, আগে এটা শেষ করি। এখন আমার এই কার্ডে তো লালের অ্যাকচুয়ালি কোনো যুক্তি নেই, লাল আমার থাকারই কথা না। আমার এই যে কালারটা আছে, এখানে আমি এই কালারের একটা পলিগনাল দিব, সবুজ কালারের পলিগনাল ধরলাম, এটাকে ধরে একটু ডিপ করে দিলাম। দেখেন তো পলিগনাল হয়েছে। তারপর এটাকে ধরে এটা দিলাম, এখানেও পলিগনাল হয়েছে। আর এটা কিন্তু হালকা একটু সবুজ, একটু নীলচে ভাব আছে, দরকার নেই। আমার লোগোতে এরকম কোনো কালার নাই, আমার লোগোতে ডাইরেক্ট আছে কালো। আমি একদম চোখ বন্ধ করে কালো দিয়ে দিই, কারণ আমি কিন্তু আমার লোগোর বাইরে যাব না। এটা আমার ম্যানার, আপনারা মানলে মানেন, না মানলে না মানেন। যে ক্লায়েন্টের জন্য কাজ করে না কেন, সে আপনাকে আগে তার লোগো প্রোভাইড করে বলবে যে বানাও বিজনেস। তখন মনে করেন যে আপনি পড়ে যাবেন ফাপড়ে যদি লোগো ভ্যালু না দেন। সো আমি আবার এই জিনিসটা কপি করে ফেললাম। আপওয়ার্কের ওয়েবসাইট ঠিকানার জন্য একটু কনফিউজড আছি। ঠিকানাটা হয়তো বা আমি এইভাবে দিয়ে দিতে পারি, 2 লাইন, মেইন রোড, ব্লক সি, মেইন রোড, বনশ্রী দেয়া যেতে পারে। একদম দেয়া গেলে যে একদম খুবই যে খারাপ হবে তা না, বাট সবচেয়ে ভালো হয় আপনি যেটা করবেন প্ল্যানে থাকেন, এখানে করার একটা পলিসি হচ্ছে যে হয়তোবা ওটার জন্য আপনি এগুলোর উপরেই একটা হোয়াইট কালার শেপ দিয়ে জিনিসটাকে, আপনি হোয়াইট হোক বা যে কোনো কালার হোক, আপনি ওটা দিয়ে একটু শেপটাকে রেখে আপনি ওটার উপরে ঠিকানাটা আলাদাভাবে হাইলাইট করে দিলেন। শেপটাকে প্রয়োজনে আপনি হালকার উপর একটু ড্রপ শ্যাডো করে দিলেন। ড্রপ শ্যাডো এত গাঢ় ড্রপ শ্যাডো না, হালকার উপর একটু ড্রপ শ্যাডো করে ছেড়ে দিলেন। ঠিক আছে। সো আমরা কিন্তু ফ্রিপিকের মাধ্যমে শুধু ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করলাম, বিজনেস কার্ড করলাম, আরো অনেক ব্যাকগ্রাউন্ড আছে। এগুলো কিন্তু ব্যাকগ্রাউন্ড নামে পরিচিত, বাট এগুলোকে আপনি বিজনেস কার্ডে ঢুকাইলে এগুলো কিন্তু আর কপিরাইটের ক্লেমে আসবে না, আসলেই আসবে না। আর এই ফ্রিপিক বেসিক্যালি দেয়াই হয়েছে আপনার আমার ব্যবহারের জন্য। আমরা অনেকে ব্যবহার করতে ভয় পাই, ভাবি যে না ব্যবহার করলে মানুষ কি বলবে। অনেক ডিজাইনাররা চুপে চাপে ফ্রিপিক ব্যবহার করে, কিন্তু আপনাকে পাবলিকলি বলে না। ভাইয়া, ঠিক আছে, এখান থেকে হচ্ছে জিনিস নিয়ে আমি হচ্ছে একটু নিজের মতো করে কাস্টমাইজেশন করে যদি আমি ড্রিবল বা এভাবে করতে, সেখানে কি কিচ্ছু হবে না, কপিরাইট হবে? কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। এটা নিয়ে আমরা ক্লাস করব। ওটাকে আমরা নাম দিয়েছি প্রো কাস্টমাইজেশন, প্রফেশনাল কাস্টমাইজেশন নিয়ে আমরা ক্লাস করব। প্রফেশনাল কাস্টমাইজেশন হচ্ছে কি, মানে পারফেক্ট ওয়েতে চুরি করাটা আর কি। মানে পারফেক্ট ওয়েতে কিভাবে আপনি কাজ চুরি করবেন, ওটা আমরা প্রফেশনাল কাজ প্রো কাস্টমাইজেশনের ক্লাস যেদিন হবে সেদিন কিভাবে ফ্রিপিক থেকে আপনি একজনের ডিজাইন নিবেন, একজন না 5 জনের ডিজাইন আপনি নিয়ে 5 জনের ডিজাইনকে একত্র করে নিজের একটা ডিজাইন বানাবেন। ওই 5 জনকে ডেকে যদি আপনি দেখান যে ভাই এই ডিজাইনটা কেমন হয়েছে, তারা বলবে খুব ভালো হয়েছে। তারা বিন্দুমাত্র বুঝতে পারবে না যে আপনি তাদের কাছ থেকে এটা চুরি করছেন। ওই প্রফেশনাল কাস্টমাইজেশনটা পরে, আপাতত আমরা কপি ডিজাইন করি, নিজস্ব একটু প্র্যাকটিস ট্যাকটিস করি, তারপর বাকিটা পরে দেখা যাবে। সো এই যে আমরা আপওয়ার্কে যেটা করলাম, কালারের ফরম্যাট ধরে আমরা কিন্তু কাজটা করছি। এখানে আবার প্যাটার্ন চেঞ্জ করেন, বিজনেস কার্ডের প্যাটার্ন অনেক ক্ষেত্রে মনে করেন যে এরকম হয়, একটু দেখে নেন। লেখা হচ্ছে ইতে বাম সাইডে, ইদানিং কিছু বিজনেস কার্ড আপনারা দেখবেন যে লেখা থাকে ঠিক মাঝ বরাবর, আর ওগুলো কোথায় থাকে দেখাই দিচ্ছি আমি। এইভাবে থাকে, আর এগুলো লাইন বাই লাইন থাকে, এগুলো একদম মনে করেন যে লাইন বাই লাইন থাকে,
যে আমার অ্যালাইনমেন্টে কি ইস্যু হয়েছে আমি বুঝতেছি না। এগুলো লাইন বাই লাইন থাকে। এটা ইদানিং কালে কিছু আমরা ফরম্যাটে দেখতেছি যে ওরা মিডিলে একদম পুরো সবকিছু রেখে সুন্দর মতো একটা ডিজাইন কিন্তু করে মার্কেটে ছেড়ে দিচ্ছে। এই ধরেন আরেকটু বামে 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 আই থিঙ্ক ঠিক আছে, আই থিঙ্ক ঠিক আছে। এখানে আপওয়ার্কটা একটু নিচে নেমে যাবে, কিন্তু আমাকে খেয়াল রাখতে হবে যে আমার সেফ এরিয়ার মধ্যে যাতে সবকিছু থাকে। তো সেক্ষেত্রে কিন্তু এটা আর দরকার নেই, এই শেপটা আমাদের কিন্তু আর দরকার নেই। আমরা বড়জোর যেটা করতে পারি যে আমরা আরেকটা শেপ, এক্সট্রা একটা শেপ এনে কোণার মধ্যে দিয়ে দিতে পারি, ওটা আমাদের বিষয়। বা আমরা ইচ্ছা করলে কি করতে, আরেকটা কাজ করতে পারি যে আমরা পুরোটাকে ঘুরিয়ে দিতে পারি, ঘুরিয়ে দিলাম, আমরা ঘুরিয়ে দিলাম, ঠিক আছে। সো এই যে এটা হচ্ছে মিডিল টেক্সট অ্যান্ড যে ডেজিগনেশন, তারপর নিচে হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার। এটা এভাবেও থাকতে পারে, এটা এভাবে, এটা তো এভাবে আসি অলরেডি। আরো কিছু সিস্টেম আছে, দেখাই দিচ্ছি, দেখে নেন। ভাইয়া বলুন। আমাকে একটু আরেকবার দেখাই দিবেন ফ্রি পিক থেকে ওইটা নিয়ে তারপরে সেট করাটা? কেন আমি বুঝিনি। ফ্রি পিক থেকে কি করে ভাইয়া বুঝায় বলেন তো, আমি বুঝি না আপনার প্রশ্নটা, আমি বুঝি না। ফ্রি পিক থেকে এই যে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আমি ফ্রি পিক ওইটার থেকে উপরে সেট করাটা। আমি ফ্রি পিক থেকে এই ব্যাকগ্রাউন্ডটা ডাউনলোড করছি, এই ব্যাকগ্রাউন্ডটা ডাউনলোড করে কপি করে আমি এখানে নিয়ে কালার চেঞ্জ করে দিছি। সিম্পল বিষয় তো, এটা তো বোঝার কিছু না। এই যে এটা আমি ফ্রি পিক থেকে নিছি, লাল 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 আর কালোটা, এটাকে নিয়ে কপি করে আমি আমার বিজনেস কার্ডের এখানে বসায় দিয়ে কালার চেঞ্জ করে দিছি। সিম্পল কালার চেঞ্জিং, আর কিছুই না। না বুঝার কি আছে? আফসার বলেন দেখি, কোশ্চেন করেন দেখি। আচ্ছা ঠিক আছে, যখন করব তখন যে ভেজালে পড়বো তখন ভেজালে পড়ার চান্স আছে মনে হয় আপনার? আচ্ছা, হ্যাঁ বাকিদের মনে কি অবস্থা? ফ্রিপিক থেকে যে একটা জাস্ট ডাউনলোড করে এটাকে ডাবল ক্লিক করে ভিতরে ঢুকে কালার চেঞ্জ করা কি যাবে না? জি ভাই যাবে। তারপরও ভেজালে পড়লে নক করিন। আচ্ছা, সো কথা হচ্ছে যে এই যে আমরা কার্ড করে ফেলতেছি, এখন আপনি যদি গুগলে সার্চ করেন অনেক ধরনের কার্ড আপনি পাবেন। তার আগে চলে আসেন, আপনাদেরকে আজকে যেহেতু বিজনেস কার্ড সম্পর্কে লিখতেছি, কিছু হাউ মেনি টাইপস, আচ্ছা এটাকে আমি একটু নামায় নিই। হাউ মেনি টাইপস অফ business card we see. Number 1, general business card. General business card মানে হচ্ছে কি আপনার রেক্টেঙ্গেল, যেটা আমরা একটু আগে করলাম, রেক্টেঙ্গেল যেটা আমরা করলাম। এবং রেক্টেঙ্গেল বলতে আমরা এটা কিন্তু হরিজন্টাল করছি, হ্যাঁ হরিজন্টাল করছি। এটা বিজনেস কার্ড কিন্তু ভার্টিক্যালও হতে পারে। ভার্টিক্যাল কিভাবে? এই যে বিজনেস কার্ডটা আছে, আপনার বিজনেস কার্ডটার সাইজ কত? 3.5/2 নাকি? যদি ভার্টিক্যাল হয় তাহলে 2/3.5 হয়। জি এটা তো বুঝছি নাকি বুঝি নাই? জি ভাই বুঝছি। এটাকে এখন না, অবজেক্টে কনভার্ট করেন, এটাকে অবজেক্টে কনভার্ট করেন, এটাকেও অল্টার শিফট ধরে ডবল করেন। এখন এই যে বিজনেস কার্ডটা আপনি বানাইছেন, এই বিজনেস কার্ডটা চলে আসেন, আমরা একটু ভার্টিক্যালে দিই তো। হাফসা নাদিরা, এটাকে আমরা দিয়ে দিলাম। কোথায় গেল হাফসা নাদিরা? এখানে। এটাকে আনগ্রুপ করলাম, আনগ্রুপ করে মিডিল করলাম। আর ভার্টিক্যাল কার্ডগুলো ন্যাচারালি মিডিল অ্যালাইনটেরই হয়, এটা মিডিল অ্যালাইন হলেই ভালো দেখা যায়। আপওয়ার্কটা থাকলো ধরে নেন নিচে, তারপর ধরে নেন হাফসা আক্তার নাদিরা এখানে থাকলো, ওর কন্ট্যাক্ট ডিটেলস যেগুলো যেগুলো আছে, কন্ট্যাক্ট ডিটেলস গুলো এখানেও আমি এটাকে মিডিল অ্যালাইন করে, এই দেখছেন মিডিল অ্যালাইন করলে এটা কি যে হয়, এটা সমাধানটা বের করতে হবে। লাইন থাকে না তো প্রবলেমটা। বুঝছি আমি মিডিল মিডিল করে দিতে পারি, অথবা আমি এটাকে মিডিল না করে আমি এটাকে এভাবে করে দিতে পারি, থাকতে পারে, কোনো সমস্যা নেই। বাট মিডিল করে দিলে আপনার সিকোয়েন্সটা ঠিক থাকবে, যে হ্যাঁ পুরোটা মিডিল। এখন একটু দাঁড়ান তো দেখি আমার এই অ্যালাইনমেন্টের প্রবলেমটা কি। আমার এখানে 3টা ইস্যু আছে, লাইন থাকে, লাইনে থাকে। আমার এইগুলো হচ্ছে গিয়ে লেখা, এগুলোকে যদি আমি আউটলাইন করি, এটা হচ্ছে আমার একটা আইকন একটা আইকন একটা আইকন। আমি যদি এখন আবার রিগ্রুপ করি, আমার অ্যালাইনমেন্ট উল্টাপাল্টা হয় কেন? আমি এখন ধরি, ওই যে দেখছেন ডানে চেপে যাচ্ছি, দিয়ে দিচ্ছি আমি মিডিলেরটা, বাট ও ডানে চেপে যাচ্ছে কেন? লাইনে থাকে, লাইনে থাকে।
দেখছেন তো লাইনে থাকে অ্যালাইনমেন্ট, অ্যালাইন কি অবজেক্ট, অ্যালাইন টু আর্টবোর্ড, অ্যালাইন টু সিলেকশন। আমি তো সিলেকশনের মধ্যেই আছি, আমি বাইরের কোন জিনিস সিলেকশন করলাম? সিলেকশনের মধ্যে থেকেই সে, আচ্ছা একটু লাইন থাকেন তো। মিডিল দেওয়ার কারণে এটা কিন্তু সাইডে চেপে যাচ্ছে বারবার, যতবারই দিচ্ছি সফটওয়্যারটা আবার বাগে ধরছে। লাইনে থাকেন, একটু লাইনে থাকেন। আই থিঙ্ক আমার এই আইকনটাতে প্রবলেম নাকি, দেখি তো। বাকি সব ঠিক আছে, এই যে হ্যাঁ ঠিক আছে। দ্যাট মিনস আমার এই আইকনটাতে প্রবলেম। এই আইকনটাতে কি প্রবলেম? আনগ্রুপ এতবার আনগ্রুপ কেন? রিলিজ কম্পাউন্ড পাথ। এখন দেখি তো, এটা আবার আপনারা মাথা খাটাইতে চান না, এটা আপনাদের প্রবলেম হলে আমি সলভ করে দিব না, আপাতত প্যারা নিয়ে না এই জিনিসটা। এটা এখন ঠিক আছে, এখন ঠিক আছে। এটা আইকনের সমস্যা ছিল। ফ্ল্যাট আইকন থেকে যখন আমরা আইকনটা নামাইছি, আইকনটা একটু করাপ্টেড ছিল। এটা আই থিঙ্ক আপনাদের ক্ষেত্রে নাও হতে পারে। এখন দেখি তো আমার মিডিল অ্যালাইনমেন্ট ঠিক আছে নাকি। এখন কিন্তু ঠিক আছে, দেখছেন এখন পুরো লেখাটা মাঝ বরাবর আমার চলে আসছে। আমি এখানে দিয়ে দিলাম। এখন আমি প্রত্যেকটার সাথে একসাথে কিন্তু আমি অ্যালাইনমেন্ট করে ফেলতে পারতেছি। এখন এই ডিজাইনটাই যদি আমি আবার আমার ভার্টিক্যালের মধ্যে দেই, দ্যাট মিনস আমাকে এটা ভার্টিক্যালি এভাবে করে দিয়ে দিতে হবে। যদি এভাবে করে দেই তাহলে কিছু যদি লুকায় টুকায় যাচ্ছে কিনা আমাকে ওটা খেয়াল করে এটাকে আবার ঘুরাই দিতে হবে। দেখি দেখি দেখি। আচ্ছা দ্যাট মিনস আপওয়ার্ডটাকে আমি, হ্যাঁ এটাকে আবার আরেকটা বুদ্ধি করতে পারি। বুদ্ধি হচ্ছে এটাকে পুরো বিস্তারিত না দিয়ে হালকা দিলাম, একটু মানে ই করে দিলাম। পরে এটাকে যদি আমি এবার মাস্কিং করি, আমার কার্ডের আর্টবোর্ডে মাস্কিং করে ফেলি, জিনিসটা কেমন দেখায় দেখেন তো। এভাবে দেখেন, ঠিক আছে। সো এই হরিজন্টাল পারলে ভার্টিক্যাল কি পারা যাবে? পারাতে হবে। আচ্ছা, তো বেসিক্যালি সেম আপনার ওই যে কি বলে, আপনার ওই ব্যাক সাইডও সেম অ্যাজ ইট ইজ যেভাবে আছে সেভাবে হবে, বাট মিডিল অ্যালাইন হলে ভালো হয়। এক্ষেত্রে লম্বা ঠিকানা তো আর এভাবে দিতে পারবেন না, আপনাদেরকে হয়তো বা ঠিকানাটাকে দুই ভাগে দুই লাইনে দেওয়া লাগতে পারে অ্যাজ ইট ইজ, যেভাবে আমি আগে বলছি। আপনার শেপ এখানে থাকলো, আপনার মেইন রোড, দেন আপনি বনশ্রী ঢাকাটাকে মিডিল করেন, মিডিল করে আপনি দিয়ে দেন। আইকন দিতে পারেন, ঠিক আইকনও মাঝ বরাবর দিতে পারেন। এই আইকনও প্রবলেম আছে। আনগ্রুপ যতক্ষণ পর্যন্ত আনগ্রুপ না উঠে, হ্যাঁ আনগ্রুপ উঠছে, দেখছেন অ্যাকচুয়ালি ভেজাল। এখন দেখি তো ঠিক আছে নাকি, এখন ঠিক আছে। সো আইকনটা আমি এখানে দিয়ে দিলাম। আমার শেপটা কোথায়? শেপটাকে একটু বড় করে দিলাম, শেপটাকে একটু বড় করে আমি আমার আইকনটাকে এখানে শো করে দিলাম। থাকুক সেম অ্যাজ ইট ইজ। আমি এই জিনিসটা এখানে দিয়ে দিলাম, সরি এইটা আমার ব্যাকগ্রাউন্ডটা শুরু, ব্যাকগ্রাউন্ডটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি দেখলাম যে আমার কিছু জিনিস হাইড হচ্ছে নাকি। যদি হাইড হয় মনে হয় তাহলে ওই যে যেভাবে আমি আগে করছি ওই জিনিসটা একটু ছড়ায় ছিটা এভাবে দিয়ে দিচ্ছি, এক্সটেন্ড করে দিচ্ছি আর কি, যাতে আমার কন্টেন্টের ভিতরের লেখাটা যাতে আমি বুঝতে পারি। তারপর ধরে নেন এখন ঢেকে দিয়ে পুরোটাকে সিলেক্ট করে ক্লিপিং দিচ্ছি। আমার কিন্তু ভার্টিক্যাল কার্ডও কিন্তু হয়ে গেল। সো চলে আসেন, জেনারেল বিজনেস কার্ড হরিজন্টাল হতে পারে, ভার্টিক্যাল হতে পারে। নাম্বার 2 হচ্ছে গিয়ে ডাই কার্ড। ডাই মানে ডিআই, ডাই কিন্তু মরা, মানে মরা ডাই আর কি। হ্যাঁ, এখানে অ্যাকচুয়ালি ডাই কার্ডটা কি জিনিস? ডাই কার্ডটা হচ্ছে গিয়ে আপনার কার্ডটা যখনই রাউন্ড শেপ হয়ে যাবে, এটা ডাই কার্ড। দেখেন আপনার কার্ডটা যখনই এটা কিন্তু জেনারেল, বাট জেনারেল কার্ডটাকে যখন আপনি যেখান থেকে প্রিন্ট করবেন ওকে বলে দিচ্ছেন যে ভাই একটু হালকা রাউন্ড করে দিন, একটু হালকা রাউন্ড করে দিন, তাহলে মনে করেন যে ভালো হবে। এটা কি জিনিস? হ্যাঁ লাইন থাকেন তো একটু, লাইনে থাকেন। এটা আবার হচ্ছে না কেন? এটা যদি না হয় তাহলে এটা ফেলে দিয়ে, হ্যাঁ নামাজটা পড়েন হ্যাঁ হ্যাঁ এই যে এটা আপনাদের মনে করেন যে ডাই কার্ড হয়ে গেল। ডাই কার্ড মানে চারপাশ থেকে ভাঁজ।
এই ডাই কাট আপনার এখানেও হতে পারে, ধরে নেন নিলাম, দেখি কেমন হয়। এই দেখেন এটা ভাঁজ, মানে একটু রাউন্ড শেপ করে কাট। আমরা রাউন্ড শেপ করে কাট তো দেখছি নাকি দেখি নাই? দেখছেন রাউন্ড শেপ কাট দেখছেন আপনারা কেউ? হ্যাঁ ভাইয়া দেখছি। হ্যাঁ জি ভাই, দেখেছি। এটিএম কার্ড গুলোই তো রাউন্ড। বিজনেস কার্ডও হয়, আইডি কার্ড গুলো হয় এই সাইজের রাউন্ড হয়। সো জেনারেল বিজনেস কার্ড আর ডাই কার্ড সেটা হচ্ছে যে আপনার রাউন্ড শেপ, এটাও আপনার সেম এজ হরাইজন্টাল এবং ভার্টিক্যাল হতে পারে, বাট এটা আপনার কিন্তু রেক্টেঙ্গেল হবে না, এটা হচ্ছে রাউন্ড রেক্টেঙ্গেল। তারপর আরো কিছু ইউনিক কিছু কার্ড আছে, যেমন আমরা ফোল্ডিং কার্ড দেখছি, ফোল্ডিং বিজনেস কার্ড দেখাই দিব এগুলো আমি। ফোল্ডিং বিজনেস কার্ড, স্কোয়ার বিজনেস কার্ড, রাউন্ড বিজনেস কার্ড, লিফ বিজনেস কার্ড, পলিগনাল বিজনেস কার্ড, পলিগনাল বিজনেস কার্ড। এখন কথা হচ্ছে যে এই যে বিজনেস কার্ড গুলো এত 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 বিজনেস কার্ড যেখানে আছে, হ্যাঁ, বেসিক্যালি কনসেপ্ট কার্ড ওয়াইজ চেঞ্জ হতে পারে, বাট কোনটা কি জিনিস একটু সিম্পল ওয়েতে দেখে নাও। আপনার এখানে আমি যে টেক্সটটা আমি দিলাম, এই টেক্সটটা একটু খেয়াল করে দেখেন, আমি আপনাকে সম্পূর্ণ ডেফিনেশন এখন এখানেই দিয়ে দিচ্ছি। দেখা যাচ্ছে এআইটা? দেখা জি ভাই, দেখেন। আচ্ছা, এখন কথা হচ্ছে যে জেনারেল বিজনেস কার্ডটা আমরা তো দেখছি, জেনারেল বিজনেস কার্ড আমরা দেখছি, ওটা হচ্ছে যে অনেকটা এরকম নাকি, দুই পাশ। হ্যাঁ আর ডাই কার্ডের বিজনেস কার্ডটা আমরা যেটা দেখছি এরকমই, বাট রাউন্ড নাকি? বল। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে ফোল্ডিং বিজনেস কার্ডটা অ্যাকচুয়ালি তাহলে কেমন? ফোল্ডিং বিজনেস কার্ডটা হচ্ছে আপনার বিজনেস কার্ডের দুই পাশ তো আছেই, তারপর এই পাশ থেকেও দেখবেন যে অর্ধেক বেরিয়েছে ভাঁজ, আবার এই পাশ থেকেও দেখবেন অর্ধেক বেরিয়েছে। দ্যাট মিনস এক্ষেত্রে আপনাকে আর্টবোর্ড নিতে হবে চারটা, দুইটা কার্ডের জন্য আর্টবোর্ড নিতে হবে চারটা। একটা হচ্ছে 3.5/2, 3.5/2, আর 3.5/2 এর অর্ধেক অর্ধেক করে আরো দুইটা নিতে হবে। এই দুইটা আবার চলে আসবে এখানে, ভাঁজ হয়ে আসবে। আমি স্যাম্পল এগুলো আপনাদেরকে দেখাই দিব, আর ফিজিক্যাল ক্লাস হলে তো হাতে ধরেই দেখাই দিতাম। স্কোয়ার বিজনেস কার্ড খুব সিম্পল, চারপাশ সমান থাকবে, এটার সাইজ থাকবে 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি। কত থাকবে স্কোয়ারের সাইজ? 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি। অনেকে আড়াই আড়াই করে, আপনাদের ইচ্ছা, আমি আবার 2 ইঞ্চি 2 ইঞ্চি ইজ স্ট্যান্ডার্ড। রাউন্ডটাও আপনার 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি হবে। কিভাবে? স্কোয়ারটা যদি 2 ইঞ্চি 2 ইঞ্চি হয়, মানে কার্ডটা স্কোয়ার সাইজই কার্ড হবে, এপিটোপিট, যেভাবে আমরা এর আগে দেখছি। আর সেম এজ আপনার রাউন্ডটাও এপিটোপিট হবে, বাট এটা হবে স্কোয়ারটাকে রাউন্ড, স্কোয়ারটাকে রাউন্ড, মানে একটা রাউন্ড কার্ড। এগুলো বেসিক্যালি আমরা যে ওয়েডিং প্ল্যানার থাকি, ইভেন্ট অর্গানাইজার যারা থাকে না, তাদের কার্ডগুলো আমরা দেখি যে এই সুন্দর রাউন্ড করে ইউনিক একটা কার্ড ওরা করে। তারপর চলে আসেন লিফ বিজনেস কার্ড কাকে বলে। লিফ বিজনেস কার্ডও অ্যাজ ইট ইজ এটার মতোই, কিন্তু সরি, পাতার পাতার মতো, হ্যাঁ আছে, কিন্তু এরকম কার্ডও আছে, বাট এরকম কার্ড নাই তা না, কিন্তু আছে। বেসিক্যালি এটা ভাই, আপনি, এই ক্ষেত্রে লিস্ট গুলো কোন জায়গায় ব্যবহার করা হ্যাঁ হয়? হ্যাঁ বলে দিচ্ছি বলে দিচ্ছি। এক্ষেত্রে এই লিভ বিজনেস কার্ডের ক্ষেত্রে কাজ করাটা একটু টাফ হয়ে যেতে পারে, একটু জেনে নেন কিভাবে করবেন। লিভ বিজনেস কার্ডের ক্ষেত্রেও আপনার এই যে আমরা যে বিজনেস কার্ডটা করছি, ধরে নেন এখন এই বিজনেস কার্ডটাকে আমি যদি লিভ বিজনেস কার্ডে কনভার্ট করি, তাহলে কিভাবে করব দেখে নেন, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আগে আর কারা করে ওটা পরে বলে দিচ্ছি। এখন বেসিক্যালি যেটা আমি নিলাম, এই কার্ডটাকে আমি নিলাম, এই কার্ডটাকে আমি সরি একটা ক্লিক করব আগে, ক্লিক করে, কারণ লিভ যেহেতু এক পাশ থেকে আমার এটা লিফ আকারে চলে যাবে, বুঝিয়েন বিষয়টা। কর্নার কত দিছি 2, আমার এখানে কিন্তু দেখাচ্ছে 2, সেম এজ এখানেও আমি দিয়ে দিলাম আমার কর্নার 2। এখন এটা বেসিক্যালি কোন সাইডটা? এটা বেসিক্যালি কিন্তু আমার মাস্কিং এর ওই জায়গাটা। এখন আমি এটাকে যদি বড় করি, এখন এই পাশটা ধরি, এই পাশটা ধরেও আমি যদি এটাকে লিফট করি, এই পাশটা ধরেও আমি যদি এখন লিফট করি, কোন পাশটা ধরে
আরে চেপে গেছে, লাইনে থাকে না। তাহলে নিচেরটা আগে করি। ধরলাম করে ফেললাম। এখন আমার কার্ড কিন্তু আমি একদম চোখ বন্ধ করে দেখতে পাচ্ছি যে অ্যাকচুয়ালি আমার কার্ড কোনটা। আমার কার্ড কিন্তু এইটা। কারণ আপনি বলবেন যে ভাই এই ধরনের কার্ড কি আসলে হয় নাকি? হয়, বাট আমি একটু লিফ একটু বেশি নিয়ে নিছি। এত হয় না আরকি, হ্যাঁ? লিফ হতে পারে, এরকম হতে পারে। মানে এত যাবে না, একদম পুরো পাতার মতো টেনে যাবে তা না। এখন অ্যাকচুয়ালি কোয়েশ্চেন থাকতে পারে যে ভাই 3.5/2 তে তাহলে আমি কত? আমি কিন্তু একবারে টেনে আপনাদের এখানে কর্নার কিন্তু অনেক বাড়ায় দিছি। তো এত বাড়ানোর দরকার নেই। আপনি দেখেন আমি এখন কত রাখতেছি দেখেন তো, কর্নার 2 থেকে যদি 1 রাখি, আই থিংক দেখতে ভালো লাগে। যদি আমি 1 রাখি তার মানে আমাকে আমার নামটা, আমার এইগুলোকে কিন্তু একটু সরায় দিতে হবে নাকি? জি ভাইয়া। অথবা হচ্ছে আমরা একটু এই আশেপাশে ওটা একটু ছোট করে দিলেও না, হচ্ছে ছোট ভালো লাগে। ছোট করব না। ছোট করলে তো আমার তাহলে ফন্টের যে সাইজটা থাকবে না তাহলে। আমি নাম বলছি 14 থাকতে হবে। আমি যদি ফন্ট এখন না, এটাকে ছোট করি, এটা কি আর 14 থাকবে? ফন্ট না, ওই হচ্ছে ডিজাইনটা। ওটা করতে পারি, কিন্তু আমার প্রবলেম তো ডিজাইন নিয়ে না। জবে একটু খেয়াল করে দেখেন, আমি লিফট করার কারণে আমার হাফসাটা চেপে গেছে। এখানে আমার ডিজাইন নিয়ে কি কাজ আছে? ও রাইট। আমার তো এখানে লেখা বাইরে চলে গেছে। আমি এখন লেখাটাকে আমার এখানে আমার আর্টবোর্ডের ভিতরে আনার চেষ্টা করব। এই যে আমি অলরেডি ভিতরে এনে ফেলছি, আমার কিন্তু ঝামেলা শেষ। আমি এখন এটাকে এই পাশটা এভাবে থাকতেও পারে, এটা এভাবে আমি দিয়েও দিতে পারি, নাও দিতে পারি, বা ধরেন আমি দিলাম না। এই লিফের ক্ষেত্রে দিলাম না। আমার এটা নিয়ে তো ইস্যু হয়নি, ডিজাইন নিয়ে আমার ইস্যু হয়নি। দ্যাটস আমি ডিজাইনে হাত দিচ্ছি না। সো এই যে এই জিনিসটাই আমি কিন্তু ক্লায়েন্টকে দিয়ে দিতে পারি, ও ওর মতো করে লিফ কার্ড প্রিন্ট করে। সো এটা হচ্ছে লিফ। এখন চিন্তা করেন যদি লিফ হয়, লিফের কারুকার্য যদি অনেকটা এরকম হয়, এই লিফেরও কিন্তু অনেক ক্রাইটেরিয়া আছে। একটু দেখায় দিচ্ছি, একটু দেখে নেন, এটা আপনাদের কাজে দিবে। লাইনে থাকেন, আমি বুঝাই দিচ্ছি। এখানে আমি কিন্তু লিফ বিজনেস কার্ডের দুই পাশে লিফ করলাম, কিন্তু এমনও কিন্তু হতে পারে কিছু ক্লায়েন্ট আপনাকে বলতে পারে যে ভাই এক পাশ আমার একদম এভাবে থাকবে, আরেক পাশটাকে তুমি লিফ করবে। হতে পারে, পারে না? কথা বলেন। হ্যাঁ হ্যাঁ পারে। আবার আমি আমি এমনও কার্ড আমি করছি যে এরকম কার্ড আমি করছি। আপনারা মনে করেন যে অবাক হয়ে যাবেন যে মানুষের যে চয়েস কত রকমের খ্যাত হইতে পারে, বাট মানে তার লাগবে, তাকে এভাবেই দিতে হবে, সে কিছু করার নাই। আমার ক্লায়েন্ট বলছে এভাবে দিতে হবে, আমি তাকে এভাবেই দিচ্ছি। বোথ সাইড, এটাই তার কার্ডের একটা ফ্যাশন। কার্ডের বাট সুন্দর লাগছিল করার পর, যে খুব আহামরি খারাপ লাগছে তা না, ভালো লাগছিল, হতে পারে। সো ক্লায়েন্ট আপনাকে যে কোনো রিকোয়ারমেন্ট দিলে ওটা কিন্তু লিভ বিজনেসের আওতায় চলে যাবে। পাতা বোথ সাইড, পাতা এক সাইড, এটা আবার পাতা টু সাইড, আবার এটা আবার এরকমও হতে পারে, এটা আবার এরকমও হতে পারে। আমি কি বুঝাইতে পারছি নাকি পারিনি? জি ভাই আবার বুঝছি। আরো ভাই মাপ আরো একটা কার্ড, মাপ হ্যাঁ, মাপ ব্লিডের মধ্যে 3.5/2 একই থাকবে। ব্লিডও সব থাকবে। সেম, ওগুলা নিয়ে কোনো চেঞ্জ নাই। আবার আরেকটা সিস্টেমে কার্ড করছিলাম, এক পাশ খুব বেশি রাউন্ড, বাকি পাশগুলো হালকা রাউন্ড। এই 3.3 যে রাউন্ডগুলো আছে, আমরা ওই রাউন্ডটাই করে দিলাম আর কি। হ্যাঁ, এটা এটা একটু খেয়াল করে দেখেন। বাট এই জিনিসগুলো আপনাদেরকে কিন্তু কেউ দেখাবে না। মার্কেট প্লেসে যখনই কাজ করবেন, যখন আপনার গিগটা আপনি দিবেন যে আই ক্যান ডিজাইন ইউনিক বিজনেস কার্ড, এগুলো কিন্তু আপনার ইউনিক বিজনেস কার্ড, এগুলো আপনার ইউনিক বিজনেস কার্ড। এগুলো কিন্তু আপনি আনফরচুনেটলি আদার্স কোথাও আপনাকে জেনারেল বিজনেস কার্ডটা শিখে ডাই কার্ড দেখা ছেড়ে দিবে। বাট যখন আপনি মার্কেট প্লেসে দেখবেন যে অনেক কম্পিটিশন, সবাই বিজনেস কার্ড করতেছে, সো আপনি কিভাবে এই কম্পিটিশনে দাঁড়াবেন? আপনার জন্য টার্গেটই থাকবে এই ইউনিকগুলো, যে ভাই তুমি এইসব বিজনেস কার্ড তো অনেক করছো, এখন তুমি আসো, তোমাকে আমি ইউনিক বিজনেস কার্ড দিই। এখন এই লিফের গুলো বেশিরভাগই আমরা দেখি ফটোগ্রাফার, তারপর ওয়েডিং প্ল্যানার, ইভেন্ট অর্গানাইজার, তারপর বিউটি পার্লার এন্ড সেলুন আমরা দেখি। ইভেন এটা যেটা আমি করছিলাম, এটা কিন্তু একজন অ্যাডভোকেটের ছিল, ওর রাউন্ড লাগবে, ঠিক আছে জান দিলাম। তো ক্লায়েন্টের চয়েস অনুযায়ী যেভাবে হোক আমরা করতে পারি। এখন কথা হচ্ছে পলিগোনাল কি জিনিস, চলে আসি। 3.5/2 এর একটা সাইজ আমরা নিয়ে নিলাম, একটু বুঝে নিন এই জায়গায় কিন্তু একটু মারপেচ আছে। একটু মারপেচটা হচ্ছে গিয়ে এই পলিগোনাল বিজনেস কার্ডটা অনেকটা বিয়ের কার্ডের মতো, বাট ছোট, অনেকটা বিয়ের কার্ডের মতো। ধরে নেন এই যে একটা পলিগন যে শেপ আছে, হ্যাঁ,
এই শেপটাই এখান থেকে ফোল্ড হবে। চলে আসেন একটা কাট করে ফেলে। এটা খুব ইন্টারেস্টিং একটা কার্ড, যারা করছে এর আগে তারাই শুধু বুঝবে, বাকিরা বুঝবে না। আমরা জেনারেল কার্ড কোথায়, আমার জেনারেল কার্ডটা আমি নিয়ে নিচ্ছি। চলে আসেন, এখন আমরা যেটা দেখতেছি সেটার নাম হচ্ছে পলিগনাল বিজনেস কার্ড। অ্যাকচুয়ালি পলিগনাল বিজনেস কার্ডটা কি জিনিস, আপনার আপওয়ার্ক সরায় দিলাম, আপনার নাম যা আছে সব এখানে সরায় দিলাম। নামটাকে আমি রাইট অ্যালাইন করে নামটাকে আমি নিয়ে আসলাম নিচের দিকে। হ্যাঁ, একটু খেয়াল করি কাজটা কিভাবে করি, সুন্দরভাবে বোঝার চেষ্টা করেন, দেখার চেষ্টা করেন, মানে একটা ইউনিক বিজনেস কার্ড যে কিভাবে করা যায় একটু দেখেন। হ্যাঁ, আমি অ্যাজ ইট ইজ আমার এই যে বারটা ছিল, এই বারটা আমি এখানে দিয়ে দিচ্ছি, আমার বারটা এদিকে আছে, ডান। তারপর মনে করেন যে আমি আমার এই যে কন্ট্যাক্ট ডিটেলসগুলো আই থিঙ্ক আমি এই হাফসা না দিলে এটা নিচে আমি দিয়ে দিতে পারি। লাইনে থাকি, দিয়ে দিলাম আমি এখানে। এক্ষেত্রে আমি মনে করেন যে রাইট অ্যালাইন করে দিয়ে দিলাম, যেহেতু আমার এখানে সবগুলোই অ্যালাইন্ড হচ্ছে রাইট, আমি রাইট অ্যালাইন করে আমার সবগুলো এখানে দিয়ে দিলাম। এখন খেয়াল করেন তাহলে লোগোটা কোথায়, আপনার কোশ্চেন থাকতে পারে যে ভাই তাহলে লোগোটা কোথায় থাকবে। সো অনেক বিজনেস কার্ড আমরা করছি যে এই জায়গা থেকে একটা পলিগোনাল শেপ, মানে পলিগোনাল শেপ তো এভাবে যায় না, অ্যাকচুয়ালি কিভাবে যায় দেখাই দিচ্ছি, একটু দেখে নেন, একটু দেখে নেন, একটু দেখে নেন মিডিলে আছে কিনা। এটাকে আমি ধরে নেন কালার কি দিব, যদি আমি এটার কালার সবুজ দেই, আমি যদি সবুজ দেই, সবুজের মধ্যে আমার যে সাদা আপওয়ার্কের লোগোটা ছিল ওটা একটু নিয়ে আসি দেখি। আমার লোগোটা এখানে থাকলো, মানে ইউনিকের বিষয়টা হচ্ছে আমি এটাকে একটু হালকা ড্রপ শ্যাডো দেই দেখি। আচ্ছা, ড্রপ শ্যাডো দেওয়ার জন্য আই থিঙ্ক আমাকে আমার এই আর্টবোর্ডটা ইঞ্চিতে নেওয়া, ইঞ্চিতে নিলে আবার ড্রপ শ্যাডো আমি দিতে পারি না। সো এই জিনিসটা আপনাদেরও প্রবলেম হবে, ফাইলে গিয়ে ডকুমেন্ট সেটিংয়ে গিয়ে ইঞ্চিটাকে পিক্সেল করে নেবেন, দেন ড্রপ শ্যাডো দিবেন, তাহলে দেখবেন যে ড্রপ শ্যাডো আপনি ইজিলি কমাইতে বাড়াইতে পারতেছেন সুন্দরভাবে। এই প্রবলেম ফেস করবেন, করতে থাকেন, কাজ করলে দেখবেন যে প্রবলেমে পড়তেছেন, তখন আমার এই পদ্ধতিটা আপনারা ইউজ করতে পারবেন। সো চলে আসেন, বেসিক্যালি এই জিনিসটা কি দিলাম। এখন আসেন তো এটাকে একটু মাস্কিং করি, এই যে আপওয়ার্কের যে লোগোর যে শেপটা আছে না, এটাই ফোল্ডিং, বুঝাতে পারছি? এটাই কি ভাইয়া? এটাই ফোল্ডিং, এটাই ফোল্ড হবে। ও আচ্ছা, এনভেলপ বলতে পারেন, আবার বিয়ের কার্ডেও আমরা অনেক সময় দেখি এই জিনিসটা অনেকটা এনভেলপের মতো, বাট ভাল লাগে দেখতে। যে মনে করেন যে প্রতিষ্ঠানের লোগোটা এখানে আছে, লোগোটা আপনি খাট করে উঠাইছেন, উঠানোর পরে ওই লোগোর অপোজিটে আবার আপনার কোম্পানির সার্ভিসগুলো আপনি দিয়ে দিছেন, মানে ওয়ান কাইন্ড অফ আমরা যে ফোল্ডিং কার্ড দেখছি, এই ফোল্ডিং কার্ডের নাম না দিয়ে আমি এটাকে পলিগোনাল বিজনেস কার্ড আমরা নাম দিয়েছি, যেটা পলিগোনাল শেপে ফোল্ডিং হবে, ফোল্ডিং প্লাস পলিগোনাল। এতে কি হবে, আপনার অ্যাট এ গ্ল্যান্স নামটাও দেখা যাচ্ছে। যদি আপনি এটাকে, আমি আপনাকে আরেকটা সিস্টেম দেখাই, একটু লাইনে থাকেন, দেখতে থাকেন। এই যে বিজনেস কার্ডের এটা আমি আবার ডুপ্লিকেট কপি করলাম, এখন এই জিনিসটা প্রিন্ট হয়ে আসলো, এই শেপটা হচ্ছে ফোল্ডিং, মানে আপনি ফোল্ড খামের মতো আপ ডাউন করে আপনি করে দিচ্ছেন। এখন খেয়াল করেন, কোনো ব্যক্তি যদি এটাকে করে ফোল্ড করে, কোনো ব্যক্তি যদি এটাকে ফোল্ড করে তাহলে সে কি করবে, আমি ওটার সিস্টেমটা আপনাদেরকে দেখাই দিচ্ছি, একটু দেখে নেন। এই যে সাপোজ ধরে নেন আপনার হাতেই কার্ডটা আসছে, এই কার্ডটা লোগোটা কিন্তু আর এখানে থাকবে না, এই কার্ডটার এই অংশটুকু ফোল্ড করার পর উপরের যে এই জায়গাটা থাকবে, এখানে মনে করেন আপনি আপনার কোম্পানির সার্ভিস, ইভেন আপনি আপনার কোম্পানির অ্যাড্রেসটাও এখানে দিয়ে দিতে পারেন। লোগোটাও ছোট করে দিয়ে দিতে পারেন, পারবেন না তা না। আবার বেশিরভাগ এটা দেখছি যে সার্ভিস, যেমন ধরেন আমরা একটা আইটি কোম্পানির লোগো করছিলাম, আইটি ইনস্টিটিউট আর কি, ট্রেনিং ইনস্টিটিউট, ওদের সিস্টেমটা সেম এরকমই ছিল যে নাম, এমপ্লয়ের নাম, ডেজিগনেশন সবকিছু, এখানে উমুক আইটি ইনস্টিটিউট,
ওটাকে আপনি ফোল্ড করার সাথে সাথেই এখানে লেখা আছে গ্রাফিক ডিজাইন কোর্স, ইউআই ইউএক্স ডিজাইন কোর্স, ভিডিও এডিটিং ডিজাইন কোর্স, হাবিজাবি কোর্সের ডিটেলস লেখা, এবং মনে করেন যে মানে প্রমোশনাল মানে মার্কেটিং সেন্সেও ওরা ওদের কার্ডটাকে ইউজ করছে। সো এটা কিন্তু একটা ইউনিক বিজনেস কার্ড, আপনারা যদি ইচ্ছা করলে এটাকে ধরে নিতে পারেন, করতে পারেন। 7 থেকে 3 হয়ে গেছে, প্ল্যান থেকে 7 করে নিচ্ছি, এটাকে একটু চাপায় দিচ্ছি, মিডিলে আনায় নিচ্ছি, আপওয়ার্কের লোগোটা মিডিলে আনায় নিচ্ছি। সো জিনিসটাকে আমি বুঝাইতে পারছি ফোল্ডিং এবং নন ফোল্ড এই যে ইসের বিষয়টা, আপনারা কি বুঝছেন বিষয়টা? না বুঝলে কোশ্চেন করেন আমাকে। জি ভাই ভাই বুঝেছি। এইটা বুঝি নাই। কোনটা ভাইয়া? আচ্ছা এটা তো শেষেরটা, এটা তো ব্লিডের বাইরে চলে গেছে ডিজাইনটা, তাহলে কি ওটা হবে? তো ব্লিডের বাইরে তো না ভাইয়া, আপনার ডিজাইন তো এটা, আপনার ডিজাইন তো এটা, হ্যাঁ আপনার ডিজাইন তো এটা। এটাকে আপনি যখন ফোল্ড করবেন, ফোল্ড করার পর আপনার এটা ও হ্যাঁ বুঝতে ফোল্ডের পারছি। অপোজিট সাইডের মানে এই যে এই যে শেপটা আছে এটা খোলার ভিতরের পরে জায়গা যেটা আছে ওটা এখানে, আবার এটাকে আপনি আবার ভাঁজ করবেন, এই পাশটাকে ভাঁজ করবেন, এটা দেখা যাবে, এটাকে আবার আপনি ওভাবে ভাঁজ করবেন, এভাবে দেখা যাবে। এটা ফোল্ডিং কার্ড। ফোল্ডিং কার্ডের হ্যাঁ ক্ষেত্রে আপনি যখন পাঠাবেন ওরা এটাকে প্রিন্ট করবে কিভাবে জানেন? এটা ওদের ইস্যু, ওরা এটাকে প্রিন্ট করবে ঠিক এভাবে, এটাকে এভাবে প্রিন্ট করে ভাঁজ করে করে আপনাকে সেটা ওরা ডেলিভারি করবে। ক্লিয়ার নাকি ক্লিয়ার না? হ্যাঁ ভাই বুঝছি। মানে ভাই হচ্ছে আমাদেরকে জাস্ট ওই ভিতরের টুকু এই পাশে ওপাশ লিখেই ওদের কাছে এভাবে জমা দিলেই হ্যাঁ, মানে প্রিন্ট থেকে ওরা অটোমেটিক ওরাই নিজেরাই করে বাট দিবে, তাই এখন তো? এখন আপনি যদি আপনি আমাকে একটা জিনিস একটু বুঝান, মানে আমি আপনাকে বুঝাই বা আপনি আমাকে বুঝান। ধরে নেন যদি এই ফোল্ডিং কার্ডের প্রিন্টের জন্য পাঠাই, প্রিন্টটা কি অ্যাকচুয়ালি এইভাবে হবে না কিভাবে হবে? একটু দেখেন তো, আমি আপনাদেরকে একটু আপনাদের একটু জেনারেল নলেজ একটু বুদ্ধি খাটান তো দেখি। আমি আপনাদের এখন না একটু লাইনে হচ্ছে থাকুন, মাঝখানে মতো হবে, একটু লাইনে থাকুন। একদম ডাইরেক্ট না দেন না ওটা ফোল্ড। আমি এখন এটার অ্যান্সার দিয়েন না, আমি আপনাদেরকে একটু আগে একটু আমার কাজটা শেষ করি, তারপর আপনারা আই থিঙ্ক কোশ্চেন করলে অ্যান্সারও পেয়ে যাবেন, আই থিঙ্ক দরকারও পড়বে না। লাইনে থাকে, লাইনে থাকে, একদম প্রিন্ট ফরম্যাটটা দেখায় দিচ্ছি। এটা আমার যে কার্ডটা, আমার এই যে কার্ডটা, এটাকে যখন আমি প্রিন্ট করে এভাবে আনবো, একটু লাইনে থাকেন, একটু লাইনে থাকেন। আপওয়ার্কের এই লেখাটা যখন আমি, একটু লাইনে থাকেন, আপওয়ার্কের এটাকে একটু আমার লোগোটা নিয়ে নিতে হবে, কপি করে লোগোটা নিয়ে নিলাম এখানকার জন্য। এই শেপটাকে আবার কপি করে আমি নিয়ে নিচ্ছি এখানকার জন্য। আপওয়ার্কটাকে আমি উল্টায় দিব। দাঁড়ান লাইনে থাকুন, একটু বুঝেন জিনিসটা। আমি আগে ফাইলটা প্রিপেয়ার করে নিই, তারপর আমরা এটা নিয়ে আলোচনা করছি। এটাকে এইভাবে ফ্লিপ করব, এটা একটু ক্রিটিক্যাল হবে আপনাদের জন্য, বাট কিছু করার নাই, করতে হবে। আই থিঙ্ক ডান। আপনার প্রিন্ট ফাইল কিন্তু এটা। এখন একটু মাথা খাটান তো দেখি আমি অ্যাকচুয়ালি কি করছি, আগে খাটান পরে আমি বুঝাই। কেউ আছে মাথা টাথা খাটাতে পারবে? জি হ্যাঁ বুঝছি, এটা হচ্ছে অটোমেটিক হচ্ছে রোটেট করে দিয়েছেন যাতে হচ্ছে প্রিন্ট করার সময় আমরা তো হচ্ছে যখন ভাঁজ করবো ওটা তো হচ্ছে সেমই দেখাবে। রাইট, এই জায়গাটা ভাঁজ হয়ে যখন আসবে তখন আপওয়ার্ক লেখাটা আপওয়ার্কই দেখাবে, বাট প্রিন্ট কিন্তু আপনার এভাবে হবে। তখন আপনি আর্টবোর্ডটাকে বড় করে দিবেন, কারণ আবার মনে রাখতে হবে আপনার যে আর্টবোর্ডটা আছে আর্টবোর্ডের বাইরে কিন্তু প্রিন্ট হবে না, বাট ফোল্ডিং কার্ডের ক্ষেত্রে আপনাকে কিন্তু এটাও প্রিন্ট বাধ্যতামূলক। সো আপনি আর্টবোর্ড টুলকে নিয়ে এক্সটেন্ড করে দিলেন, আর্টবোর্ড টুলকে নিয়ে এক্সটেন্ড করে দিলেন। সো যখনই এই বিজনেস কার্ডটা এপিট ওপিট প্রিন্ট হয়ে আসবে, ভাঁজ করলে দেখবেন যে এক পাশ থেকে ভাঁজ করতেছেন, আপওয়ার্ক করতেছে, আবার আপওয়ার্কটা উঠাচ্ছেন, এটা পড়তেছে। জিনিসটা ক্লিয়ার নাকি ক্লিয়ার না? হ্যাঁ জি ভাই ভাই ক্লিয়ার। কারণ এত বিস্তার লেভেলের বিজনেস কার্ড কিন্তু কেউ শিখাবে না, কারণ বিজনেস কার্ড ওই মনে করেন যে অনেকে ওই জেনারেল নিয়েই পড়ে থাকে, বাট ইউনিক কিছু বিজনেস কার্ড দিলে কি হয়, মার্কেট প্লেসে বিজনেস কার্ড নিয়ে একটু কাজ পাওয়া যায়, নাহলে কিন্তু বিজনেস কার্ডের কম্পিটিশন কিন্তু সেই করা। সো এটা হচ্ছে ফোল্ডিং। তো আমরা কিন্তু এট এ গ্ল্যান্স একটা আর্টবোর্ডে অনেক কিছুই দেখলাম, জেনারেল, ডাই কাট, ভার্টিক্যাল, ফোল্ডিং, পলিগোনাল ফোল্ডিং বলতে পারেন এটাকে। এটাকে আমি পলিগোনাল ফোল্ডিং লিখে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। পলিগোনাল ফোল্ডিং বিজনেস কার্ড, পলিগোনাল ফোল্ডিং বিজনেস কার্ড। তাহলে আমরা কয় টাইপের বিজনেস কার্ড দেখলাম? 7 টাইপের নাকি? হ্যাঁ জি ভাই। এখন আমি আপনাদেরকে আমার একটা বিহেন্সের প্রজেক্ট দেখাই, চুপচাপ দেখুন। বিহেন্সে ঢুকলাম, আমার বিহেন্সে ঢুকলাম,
এখন আমি বিহেন্সে ঢুকলাম, একটু একটু আমি নিচের দিকে নামবো, অনেক নিচের দিকে, কারণ এটা অনেক নিচে। আপনারা যেভাবে নিজেদের কাজগুলোকে সাজাবেন, আপনাদের পোর্টফোলিওতে কি কাজ টাজ দিচ্ছেন আপনারা, না বন্ধ? এখনো তো দেওয়া শুরু হয়নি। আই থিঙ্ক আপনাদের এই যে না ভাই এখন বিজনেস কার্ড থেকে কিন্তু আপনাদের পোর্টফোলিওতে কাজ দেওয়া বাধ্যতামূলক হয়ে যাবে, বাট আমি তারপরেও দেখাই দিচ্ছি। আপনারা আমার যে পোর্টফোলিও আছে, এই পোর্টফোলিওতে আপনি যদি একটু দেখেন যে বিজনেস কার্ড অ্যাকচুয়ালি আছে, শুরুর দিকে আছে। ইউআই করার পর আর বিজনেস কার্ড তেমন করা হয় নাই। যে একটা বিজনেস কার্ড, এটা হচ্ছে আপনার মেম্বারশিপ কার্ড, এটা হচ্ছে আইডি কার্ড, এবং ভাইয়া আপনার আইডি কার্ড আপনার হয়তো মকআপ সম্পর্কে আপনাদের আইডিয়া কার কতটুকু আছে আমি জানি না, বাট আপনাদের মকআপ নিয়েও আমি একটা ক্লাস নিয়ে নিব। তাহলে বিজনেস কার্ড হোক বা আদার্স যা জিনিসই হোক না কেন, মকআপের বিষয়টা আপনাদের কিন্তু নলেজে থেকে যাবে। সো চলে আসেন, আমি যেটা দেখাতে চাচ্ছিলাম সেটা একটু আগে দেখান। একটু সময় নিচ্ছি কারণ এটা অনেক পিছনে, জীবনে তো কম কাজ করি নাই, তো অনেক পিছনে, একটু নামতে দেন আমাকে। আল্লাহু আকবার। আচ্ছা ভাইয়া আমরা কি হচ্ছে ভেক্টর আর্ট কি শিখবো? ঠিক বসি। মানে ওই যে হচ্ছে মানুষের মুখ হচ্ছে ড্রয়িং করে এই আপনার টাইপসের। চেহারাই শিখবো, এটা সমস্যা নেই। ঠিক আছে ভাই। আচ্ছা, পেয়ে গেছি। হ্যাঁ, 6 ডিফারেন্ট টাইপ অফ বিজনেস কার্ড। এটা আমার একটা প্রজেক্ট ছিল পোর্টফোলিওতে দেওয়ার মতো করে। দেখেন আমি প্রজেক্টটা কিভাবে সাজাইছি। 6 ডিফারেন্ট টাইপ অফ বিজনেস কার্ড, রেগুলার, ডাই কাট, ডাই কাট লিভ, ডাই কাট হাফ সার্কেল, সার্কেল স্কোয়ার। আপনারা আপনাদের এই 7 পার্টে 7টা করতে পারেন। খেয়াল করেন ডিজাইন একটাই, 3.5/2 ক্রিয়েশিয়ানের। 3.5/2 এটা হচ্ছে রেগুলার, মানে আমরা যেটাকে বলছি জেনারেল, ঠিক আছে। আবার ওটা হচ্ছে রাউন্ডেড, যেটাকে আমরা ডাই কাট বলছি। ডিজাইন কিন্তু একই, এবং আমি কিন্তু পয়েন্টার দিয়ে দিয়ে দেখায় দিছি যে আমি কত রেডিয়াস করছি, কত ইঞ্চি নিছি আমি। তারপর এটা হচ্ছে ডাই কাট বিজনেস কার্ড। এটা মনে করেন যে আমি এক পাশকে লিফট করছি, মানে দুই পাশকে লিফট করছি আমি, এটা ডাই কাট লিফট নাম দিছি, ওই সময় দেওয়া। আপনারা আপনাদের এই নাম ফলো করে করেও বিজনেস কার্ড করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর মনে করেন এটা হচ্ছে আরেক পাশ, যেমন আমি কিন্তু এটা কিন্তু আমাদের এআই তে এভাবে এটা কিন্তু দেই নাই, সো এটাও হতে পারে। এটাও মনে করেন যে হতে পারে, ধরে নেন যে এখানে এটা দিলাম, এখানে এটা দেওয়ার পর পুরোটা টানলাম, এভাবে, এইভাবে অনেকটা এটার মতো, ক্রিয়েশনের মতো। তারপর ধরেন সার্কেল বিজনেস কার্ড, ওই একই ডিজাইনটাকে আমি কিন্তু বিভিন্ন, আমিও আড়াই আড়াই এক সময় নিয়েছিলাম, আপনি 2 নিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে রাউন্ড, এটা হচ্ছে স্কোয়ার। ঠিক আছে, থ্যাংকস ফর ওয়াচিং। এটা অনেক, এটা এপ্রিল 2020-এর দেওয়া। সো মনে করেন যে এই এই টাইপের বিহেন্সের প্রজেক্ট আপনারা কিন্তু ক্রিয়েট করতে পারেন। বিহেন্সে এই ধরনের প্রজেক্ট দিলে কিন্তু ভালো ভিউ আসে, ভালো লাইক আসে। বাট আপাতত আপনারা পোর্টফোলিওটাকে সিঙ্গেল সিঙ্গেল কার্ড দিয়ে দিয়ে মকআপ করে কার্ড দিয়ে দিয়ে দেন। বাট এই টাইপের একটা প্রজেক্টের জন্য মাথায় একটা প্রিপারেশন রাখেন যে 7 টাইপের বিজনেস কার্ড দিয়ে একটা ডিজাইন করব আগে। যেমন আমি আজকে করছি, একটা ডিজাইন করে এই ডিজাইনটাকে বিভিন্ন 7 রকম সাইজের, বা 7 না, অ্যাকচুয়ালি আপনি যদি হরিজন্টাল ভার্টিক্যাল ভাগ করেন, 1 2 3 4 5, আপনি যদি এগুলোও ধরেন 6 7 8 9 10 12 15 রকমের আপনি কিন্তু বিজনেস কার্ড আপনি করে ফেলতে পারবেন। পারা যাবে নাকি যাবে না? জি ভাই পাওয়া যাবে। আপাতত যাবে। যাবে ভাইয়া। আপাতত কিন্তু আমরা কপি ডিজাইন করব। কপি ডিজাইনের জন্য আমি আপনাদেরকে এখনই আমি কিছু ডিজাইন দিয়ে দিব, যেগুলো মনে করেন যে কপি করতে হবে ভাই, হুবহু কপি করতে হবে, কোনো মাফ নাই। একদম কালার মালার যা আছে সব সহ কপি করতে হবে, শুধু নামটা থাকবে নিজের, আর কিছু না। নামটা নিজের থাকবে। আমি এখন বিজনেস কার্ড ডিজাইনে গিয়ে আপনাদের জন্য, চলে আসেন, কিছু ডিজাইন কালেক্ট করে আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি। একটু লাইনে থাকেন। ভাই ভিডিওটা তো আজকে দিবেন না? ইনশাআল্লাহ যদি আজকে দেওয়া পসিবল হয় অবশ্যই দিব, জি ভাই। যদি পসিবল না হয় দিব না। আচ্ছা, আমি একটু সাইজ এক্সটেন্ড করছি। বেশি কঠিন কার্ড আপাতত এখন দিব না, প্র্যাকটিসের জন্য দিব, তো যাতে আপনারা প্র্যাকটিস। আচ্ছা, ছবি আছে, অনেক কার্ডের ছবি আছে, এটা একটা খ্যাত সিস্টেম। বিজনেস কার্ডের ছবি দিয়েন না, বিজনেস কার্ডে মানুষের ছবি থাকে না।
একদম কমন বিজনেস কার্ড দিচ্ছি জাস্ট ফর প্র্যাকটিস। সুন্দর, এই যে দেখেন এই বিজনেস কার্ডটা দেখেন পলিগোনাল করে করছে, মনে হচ্ছে যে 3D, আসলে কিন্তু কিছুই না, বুয়া। এই যে ভাইয়া হ্যাঁ ভাইয়া, আজকে কি আইডি কার্ড ডিজাইন দেখাবেন? সময় নাই ভাই, আজকে আর আইডি কার্ড দেখাবো না। বিজনেস কার্ডটা দেখেন, আইডি কার্ডটা আবার নেক্সট ক্লাসে আমরা দেখে নেব। এগুলো ক্যাটাগরি একই, আগে আপনাদের হোমওয়ার্কটা দেখি কি করতেছেন না করতেছেন, পরে দেখবো না আসলে আইডি কার্ডটা কতটুকু কি দেখানো যায়। আচ্ছা, আরেকটা জিনিস একটু দেখেন, এই যে এই কিছু কার্ড আছে না, মানে আপনাদেরকে হরেক রকমের অনেক রকমের কারুকার্যওয়ালা কার্ড আপনারা দেখতেছেন না, অনেক রকমের ডিজাইন, মানে ডিজাইন করতে করতে পাগল হয়ে গেছে এমন কার্ডও আছে। আর কিছু এই যেমন ধরেন যে এই কার্ড এত ডিজাইনই করছে, সে অনেক ডিজাইন করছে, তার চেয়ে ইউ ডোন্ট বিলিভ এই কার্ডের ভ্যালু অনেক বেশি। সিম্পল একটা লাইন দিয়ে একটা ডিজাইন শেষ, অপোজিট পাশটা সম্পূর্ণ লাল রাখছে, এই পাশটা মানে কালার কন্ট্রাস্ট করছে, এক পাশ লাল এক পাশ সাদা, এক পাশ লাল এক পাশ সাদা। সো এটা একটু রিলোড হোক, এটা আমি আপনাদেরকে দিয়ে দিব, বাট এটা এত সময় নেওয়ার কথা না। পেজটা বন্ধ নাকি দেখি। ভাইয়া এই যে আজকে কি আর কিছু দেখাবেন? দেখি আর ভাই, না হলে দেখি। কেন না হলে আমি হচ্ছে একটু টিচার আসছে হঠাৎ করে, কোন টিচার আসছে? হচ্ছে ম্যাথ টিচার। ওরে বলেন গ্রাফিক্স টিচার পরে আসতে বলছে। ঠিক আছে ভাইয়া। আচ্ছা থাক, বললেন না, ছেড়ে দিচ্ছি। আচ্ছা একটু জাস্ট 5টা মিনিট ওয়েট করতে বলেন, ছেড়ে দিচ্ছি। আচ্ছা, এই কার্ডটা আচ্ছা দেখেন, ট্রাই করেন। আচ্ছা, লাল কার্ডটা আই থিঙ্ক পাচ্ছি না আমি। এই যে হ্যাঁ, এই কার্ডটা একটু খেয়াল করে দেখেন, আমি কালার কন্ট্রাস্টের কার্ড খুঁজছিলাম বেসিক্যালি, সুন্দর লাগে এগুলো দেখতে খুব। কালার কন্ট্রাস্ট মানে আপনার কোম্পানির লোগো দুইটা কালার নিয়ে করা, এক পাশে পুরো কালার জুড়ে ওইটা, আরেক পাশে পুরো কালার, যেমন ওদের লোগোতে ধরে নেন হলুদ আর কালো দিয়ে লোগো, এক পাশ হলুদ এক পাশ কালো, এই ধরনের কার্ড কিন্তু খুব চলে, মানে মার্কেটে খুব খায়, মানে ক্লায়েন্টরা পছন্দ করে খুব, কালার কন্ট্রাস্ট টাইপের কার্ডগুলো খুব চলে। এই যে এটা খেয়াল করেন, ভার্টিক্যাল কার্ড, খুব সুন্দর একটা কার্ড কিন্তু। আর সিম্পল কার্ড খুব ছিমছাম থাকবে, কোনো ভেজাল থাকবে না, ক্লায়েন্টরা এই ধরনের কার্ডই খুব বেশি পছন্দ করে। মাল্টি ডিজাইনের কার্ড আবার দেখবেন যে খায় না, বলে যে না এত হিজিবিজি। আবার মাল্টি ডিজাইন করলে একটা ভেজাল কি হয়, প্রিন্টের ক্ষেত্রে দেখা যায় যে আসলে যেরকম আপনার ডিজাইনে দেখা যাচ্ছে ওই প্রিন্টে ওরকম আসে না। সো বিজনেস কার্ড যত সিম্পল হবে তত আপনার জন্য ভালো। আর মকআপটা আমরা না হয় নেক্সট ক্লাসে দেখবো। আপাতত 3.5/2 দিয়ে বিজনেস কার্ডটা ডিজাইন করে গ্রুপে আমরা পোস্ট করি। আর যারা মকআপ সম্পর্কে আগে থেকে জানি যে কিভাবে মকআপ ইউজ করতে হয়, তারা মকআপটা কাইন্ডলি ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। আমাকে গ্রুপে কাজ দেওয়ার জন্য মকআপ আপনারা ইউজ করতে পারেন। সো বিজনেস কার্ড সম্পর্কে আজকে যতটুকু জানছি, রোহান কোনো কোশ্চেন আছে? না না ভাইয়া। সাব্বির না ভাইয়া, কোনো প্রশ্ন নাই। সাব্বির কি ক্লাস করছে না? সাব্বির শুধু জয়েন হয়ে কোথাও চলে যায়, এর আগেও দেখছি ও জয়েন হয়ে কোথাও চলে যায় আর আসে না। আচ্ছা, রোমান বুঝছি নাকি? জি ভাইয়া বুঝছি। আচ্ছা, কাজ করতে গিয়ে প্রবলেম করলে আমাকে নক করেন। হাফসা বুঝতে পারছি, বুঝছি ভাইয়া। আচ্ছা ডুবে কেন? হাফসার কি হয়েছে, মন খারাপ নাকি? না ভাইয়া, এটা হাসি কিছুই না, দিদি মাত্র অবস্থা বিজনেস খারাপ। কার্ডে আছি ভাই, প্যারা যে কত আসবে, জি ভাই বুঝছি ভাইয়া। প্যারা আরো আসবে, যখন ইউআই ইউএক্স এ ঢুকবেন তখন তো মানে করেন যে কানবেন। সো ওই না ওই ভাইয়া, কানলেই মনে বলছি করেন শিখতে পারবেন। হাসি দিতে দিতে অবস্থা শেষ। আচ্ছা সেটা আচ্ছা ভাইয়া, হ্যাঁ ভাইয়া, এই আমরা কি রাইট অ্যালাইনটা কি অ্যাভয়েড করব? কোনটা ভাইয়া? মানে নাম ডেজিগনেশন এগুলো লেখার ক্ষেত্রে কি রাইট অ্যালাইনটাকে অ্যাভয়েড করব? এটা অনেকে অ্যাভয়েড করে, যেটা অনেস্টলি স্পিকিং অনেকে অ্যাভয়েড করে, অনেকে বলে যে না দিয়েন না, তা ম্যানারে যায় না, বাট আমরাও ধরে নেই। বাট অনেক সময় ক্লায়েন্ট আবার রিকোয়েস্ট করে বসে, বাট স্ট্যান্ডার্ড যদি আপনি আমাকে কোশ্চেন করেন যে ভাইয়া ব্যানার কি বলে, অবশ্যই ম্যানার বলে আপনি অ্যাভয়েড করেন, কারণ আপনি লেফট অ্যালাইন এবং মিডিল অ্যালাইনই আপনার একদম ফিক্সড। আপনার ম্যানারের মধ্যে রাইট অ্যালাইন আপনি অ্যাভয়েড করবেন আনটিল না আপনার ক্লায়েন্ট আপনাকে বাধ্য করে রাইট অ্যালাইন দেওয়ার জন্য। ক্লিয়ার? আচ্ছা ভাইয়া। জি ভাইয়া। ওকে, তাহলে লিভ হ্যালো নিচ্ছি। ভাইয়া। হ্যাঁ ভাইয়া, সাব্বির আসছেন ভাইয়া। নাকি? না ভাইয়া ছিলাম, ওই যে আমি একটু 5 মিনিটের জন্য একটু মানে ছিলাম না। যাই হোক ভাইয়া, ওই যে পেপসি টুলটা ভাইয়া আমার সমস্যা হয়েছিল আর কি ফটোশপে। ওই যে পেপসি আইকনের যে কালার যে চেঞ্জ করছিলেন ওইটার একটু আচ্ছা, সমস্যা ওইটা ছিল। আমি দেখাই দিব আপনাকে। আপনি যখনই কাজ করতে বসবেন পার্সোনালি আমাকে রাত্রে বা সন্ধ্যার পরে আমাকে নক করিয়েন, আমি দেখাই দিব এটা। আর আমরা কিন্তু এখন আর ওকে ফটোশপে ওকে। নাই, আমরা ইলাস্ট্রেটরে চলে আসছি। আপনি জি ভাইয়া, কতটুকু? ওখানে একটু সমস্যা আচ্ছা, হয়েছে। ওইটা আমি দেখাই দিব, ঠিক আছে। বাট আজকের ক্লাস নিয়ে কোনো প্রবলেম থাকলে আমাকে জানায়েন।
আচ্ছা আচ্ছা ভাইয়া ঠিক আছে। সো কারো কোনো প্রশ্ন আচ্ছা আছে? ভাইয়া, হ্যাঁ ভাইয়া। বিজনেস কার্ডের ফন্টের কয়েকটা লিংক দিলে ভালো হতো। ফন্টের ফন্ট আচ্ছা, ফন্টের আমি লিংক আপনাদেরকে এখনই দিয়ে দিচ্ছি। লাইনে থাকেন, এখনই লাইনে আচ্ছা থাকেন, যায়েন না, এখনই লাইনে থাকেন, আমি দিয়ে দিচ্ছি। আর ভাইয়া জি ভাইয়া। ভাইয়া ওই গুগল শিটটা একটু পিন পোস্ট করে ওহো দিন, হ্যাঁ খুঁজে হ্যাঁ, পাওয়া এটা বলছিলেন, সরি আমি ভুলে গেছি, আমি দিয়ে দিচ্ছি এখন। এটা গুগল পোস্টটা আপনার কাছে, আমি আগে ফন্টটা দিয়ে নিই আপনাদেরকে, তারপর দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে চার্টার্ড ইউনিভার্সিটির যে ব্যাচটা ছিল, ওই ব্যাচের এখানে আমি ফন্ট দিছিলাম ওদেরকে, ওদের এখানে দিয়েছিলাম। দেখি দেখি দেখি, সার্চ করি, সার্চ ফন্টস। আচ্ছা, লাস্ট আই থিঙ্ক 2002 কেনা, একটু লাইনে থাকেন তো। সিপিআইটি 1917, এটা কাদের ব্যাচ? এটা হচ্ছে গিয়ে না, এটা হচ্ছে স্বর্ণদের ব্যাচ, স্বর্ণদের ব্যাচ। একটু লাইনে থাকেন, একটু লাইনে থাকেন, এগুলো সব পুরাতন ব্যাচ। 1918 রিফাতদের ব্যাচ, রিফাতদের ব্যাচ। রিফাত 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 মুসলমান না, এটাও না। স্যারেরা লাইনে থাকেন। 1920 আই থিঙ্ক রিফাতদের ব্যাচ। হ্যাঁ 1920, হ্যাঁ 1920 হচ্ছে রিফাতদের ব্যাচ। এখানে ফন্ট আছে, লাইনে থাকেন। প্রোডাক্ট প্যাকেজিং, ফাইবার অ্যাকাউন্ট, ফাইল কালকে না আসার অ্যাকাউন্ট, ফাইবারের পুরাতন পোস্ট। আহারে, এই যে পাইছি, সাম ইম্পর্টেন্ট ফন্ট ফর ডিজাইন। আপনাদের ব্যাচ কত? অক্টোবর 21/2 দিয়ে দিলাম, ফন্ট দিয়ে দিলাম আপনাদেরকে। এগুলো ডাউনলোড করে ফেলাবেন, চোখ বন্ধ করে ডাউনলোড করে ফেলাবেন। আর কি লাগবে? পিন পোস্ট করা লাগবে, ওই যে ইটা, ঠিক আছে, 2102। একটু দাঁড়ান, আমি টেক্সটটা কপি করে নিচ্ছি, আবার নতুন করে পোস্ট দিয়ে দিচ্ছি, দেন ওটাকে আমি পিন করে বা অ্যানাউন্সমেন্টে দিয়ে দিচ্ছি। একটু লাইনে থাকি। আগের পোস্টটা এখন কোথায় আছে খুঁজতে গেলে তো পাগল হয়ে যাবে, দেখি আছে নাকি। নাই, ডিসকাশন, আচ্ছা না খুঁজি, ইন দ্য মিনটাইম আমি এটাই নিই। কপি লিঙ্ক, আচ্ছা এটা কিন্তু রেস্ট্রিক্টেড করা আছে, যাদের যাদের মেল দেওয়া আছে শুধু তারাই, বাইরের কেউ কিন্তু এটা ঢুকতে পারবে না। সো যাদের মেলের রিকোয়েস্ট পাঠাইতে হবে আমাকে রিকোয়েস্ট পাঠাবেন, আমি ওটা অ্যাকসেপ্ট করে নিব। আই থিঙ্ক সবাই অলরেডি অ্যাডেড আছেন, সমস্যা হওয়ার কথা না। ঠিক আছে, এটা দিয়ে দিলাম আমি, এটা দিয়ে এটাকে আমি অ্যানাউন্সমেন্ট করলাম, অ্যানাউন্সমেন্ট করার পর একটা রিলোড দিয়ে পিন করে দিচ্ছি। লাইনে থাকেন। আচ্ছা, ইমতিয়াজ ক্লাসে আসে না আজকে, লাইনে থাকেন। অ্যানাউন্সমেন্ট, পিন পোস্ট করব, পিন পোস্ট। কি ব্যাপার, এত রিলোড দিচ্ছিলেন আজকে? পিন টু টপ, ডান। পোস্টটা পিন টু টপ করে দিছি, তারপর এটাও পিন টু টপ করে দিছি। দেখি দুইটাই পিন টু টপে আছে নাকি আমার ডিসকাশনে, আমি গিয়ে দেখি। আচ্ছা ওটা আবার, আচ্ছা একটা দিলে একটা নেমে যায়, সেই ভেজাল না, তাহলে ওটা বাদ থাক। আমরা পিন টু টপ আমাদের গুগল শিটটাই করে দিচ্ছি আপাতত আপনাদের জন্য। অথবা যদি ওখানেও না পান, অ্যানাউন্সমেন্টের ট্যাবে গেলে পেয়ে যাবেন। আই থিঙ্ক এখন পাওয়ার কথা, এখন আপনারা পেয়ে যাবেন, আপনাদের গ্রুপে ঢুকলেই শিটটা একদম শুরুর দিকে পেয়ে যাবেন। ঠিক আছে, জি ভাইয়া। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই, জি ভালো ভাইয়া, ঠিক থাকবেন। আছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া।